আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। ওকে, সো এই জায়গা থেকে আমরা দেখব আমি একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, কে কে করছে তাই না? টেবিল উইথ সিএসএস হোভার অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ, 8 জন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, 19 জনেই নাই। ওকে, আমি ফাইলটা কি আমার নিজের পিসিতে রান করে দেখব, ঠিক আছে? তাহলে বুঝা যাবে। আমি এই জায়গায় একটা ফোল্ডার বানাই নিলাম। আচ্ছা, আসতেছে। ক্লাস আজকে কি আমাদের 4 নম্বর ক্লাস না? ওকে, টেক্সট ডকুমেন্ট করলাম, ইন্ডেক্স এরপর স্টাইল ডট সিএসএস। সো এটা হচ্ছে ইন্ডেক্স ডট এচটিএমএল, পাশেরটা হচ্ছে সিএসএস। ওকে, তো আমরা প্রথমে দেখব হচ্ছে এনামুল। আচ্ছা, মাহমুদ চৌধুরীরটাই দেখি আমরা প্রথমে। হ্যাঁ, ইলু হোস্টেডটার মতো করতে বলছিলাম তাই না? এটা লিঙ্ক তো দিয়েছিলাম। ওকে, আচ্ছা, ঠিকই আছে আপনারটাও। আপনি একটু প্যাডিং কম ইউজ করছেন তাই না? এই যে উপরে নিচে যে প্যাডিংটা দিচ্ছেন, এটা কি এই জায়গায় বেশি না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি ইউজ করছি 1টা 2টা 3টা 4টা, আপনিও ইউজ করছেন 4টা। আচ্ছা, যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি বুঝতে তো পারছেন যে কিভাবে কাজটা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ওইটা নিয়েও কথা বলবো। আপাতত দেখি, ওইটা কেউ ফিক্স করতে পারে নাই। এই যে বর্ডারটার কথা বলতেছেন তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা নিয়েও আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে দেখলাম মাহমুদ চৌধুরী, এবার দেখবো কার। আমি হয়তো বা সবারগুলো দেখতে পাবো না, এখন পারবো না, কারণ যে আমাদের কি নেক্সট টপিকস নিয়ে আলোচনা করতে হবে আবার। হ্যাঁ, আমি কয়েকজনেরটা দেখবো, আর যারা বাকি থাকবে তাদেরগুলো আমি পরে দেখে নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? সো ইনি কি করছেন? মাহিনুর ইভা। আচ্ছা, আপনি ইমেজ দিলে আপনার কোডটা আমি দেখবো কিভাবে? ইমেজ থেকে দেখে দেখে তো কোড করা যাবে না। আপনি কোডটা করে দিতে পারেন না? ক্লাসরুমে তো মানে ঢোকার কথা পিসি থেকেও। হুম, ওকে, মানে আপনার ইমেজ দিলে তো আমি কোডটা কি কপি করতে পারবো? এখন আরেকবার যদি ওই কোডগুলো পুরোটাই লিখতে যাই আমার অনেক সময় লাগবে। আচ্ছা, খন্দকার ওয়াকিবুর।
আচ্ছা, দেখবো। এমডি রাকিব হোসেন, আপনি কি ঠিকঠাক করতে পারছেন? ভাইয়া সবই করছি, কিন্তু একটা সমস্যা হয়েছে যখন দেখা গেছে ইলুর মধ্যে কোনো একটা রোলসে আমি যখন কাঁচুর নিয়ে যাই, হ্যাঁ। তখন সবগুলার হোভার চেঞ্জ হয়ে কি সাদা হোয়াইট হোয়াইট কালারের টেক্সট চলে আসে। আমারটার ক্ষেত্রে সবগুলোতেই হোয়াইট কালার আছে, কিন্তু যখন যে টেক্সটের উপরে কাঁচুর রাখি তখন একসাথে সবগুলো আসে। এটা কি আপনি পুরো কপি মারছেন ওখান থেকে? না, আমি নিজে নিজে করছি। নিজে করেছেন, আচ্ছা। ও, আচ্ছা। রাকিব হোসেন, এটা যদি আমরা এখন রিলোড করি, দেখি কি অবস্থায় নি। ঠিক আছে। ও মানে যখন যেটার পর হোভার করতেছি তখন ওইটার কালার চেঞ্জ হচ্ছে। জি স্যার, একসাথে সবগুলো হচ্ছে। আচ্ছা। আমি আলাদা আলাদা দিক নিয়েও ট্রাই করছি, তাও হচ্ছে না। তারপরে সিএসএস এ চেঞ্জ করলেই হবে। সিএসএস এর টিএইচ এর আগে টেবিল দিয়ে যদি সরি টিটিএফ দিয়ে যেটা ওভার করছি, মানে টেবিলটা আগে তাহলে টেবিল টিএইচ ওভার বা টেবিল টিটি ওভার এভাবে যদি করে তাহলে পুরোটা হবে। আচ্ছা, যাই হোক, উনি করছেন, মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, গুড। রাকিবুল ইসলাম। আচ্ছা, কেউ বলতে পারবেন যে হ্যাঁ আমারটা একবারে 100% হয়েছে, এরকম কেউ? আমি ওনারটা দেখতে চাচ্ছি। নাজিফা খান। আচ্ছা, এই কয়জনে। হ্যাঁ, খন্দকার ওয়াকিবুর, আপনার কি অবস্থা? আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ধরেন যে এই ওয়েবসাইটে গেলাম, তার পাশাপাশি ম্যাক্স গ্রুপ .org-তে গেলাম। সরি, এত না। ভাইয়া রেকর্ড করার কথা মনে করিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড শুরু করছি আমি। আমরা কি আজকে ফ্লোটিং নিয়ে আলোচনা করতে চাইছিলাম না? ওকে। হ্যাঁ, এখন কিন্তু আমরা কি অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। এই একটা দুইটা শেষের ক্লাস আছে, এই দুইটাতে আমি যা দেখাবো এটাকে আপনাকে ডেভেলপ করে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। আমি মোটামুটি আপনাদেরকে হিন্টস দিয়ে দিব, আপনাদের কি করতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো একটু হোল্ড করেন, আমি একটা ওয়েবসাইটে ঢুকবো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা যাচ্ছে। আর আলিফ, এটা আমি আমার প্রথম ব্যাচের স্টুডেন্টগুলোকেও দেখাচ্ছি অলরেডি। ঠিক আছে, হ্যাঁ, আজকে যে পার্টটা করতে যাচ্ছি এটা মোটামুটি খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ যে এটা যদি আপনি বুঝতে পারেন যে কোনো ওয়েবসাইট মোটামুটি আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ইন্টারনেটটা একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, দেখেন, দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই জায়গায় এটা কি কেউ বলতে পারবেন এটা কি একটা হেডিং না? হ্যালো, হ্যাঁ, এটা একটা হেডিং, এটা কি একটা প্যারাগ্রাফ?
এগুলা কি আমরা ইউএলএলআই দিয়ে করতে পারবো না, লাইন আকারে? মোটামুটি, আমি বলতেছি না যে একেবারে হুবাহু এরকম হবে, তবে আমরা যে ট্যাগগুলো ইউজ করছি অলরেডি ওটা ইউজ করে কি এগুলো করা যাবে না? আচ্ছা, তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এই যে ইনারা কি 3টা বক্স নিছে। হ্যাঁ, আমরা কি কন্টেন্ট বাদে আজকে দেখবো 3টা বক্স নিয়ে কিভাবে এরকম পাশাপাশি আনা যায়। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্লোটিং। আমরা কি ফ্লোট ইউজ করে পাশাপাশি নিয়ে আসবো। এই যে এই একটা বক্স, তারপর কি এর পাশে আরেকটা বক্স নিয়ে আসছে না, তারপর কি এই যে এটা, বুঝা গেছে? জি স্যার। সবাই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি তো, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন? সো আমরা কি একটা প্রথমে ডিভ নিব, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আর কোশ্চেন করার টাইম দিব, ওই সময় সবাই কি কোশ্চেন করবেন। একটা ফুল এরিয়া নামে আমি কি নিলাম, অথবা কন্টেইনার নামে একটা নিলাম, কন্টেইনার। সো এটা যদি এখন আমি কাজ করতে চাই, কি করতে হবে? এই জায়গায় ডট ইউজ করতে হবে না? ক্লাস নিলে কি ডট ইউজ করতে হবে না? হ্যাঁ, একটু কথা বলবেন, নাহলে কি আমি বুঝবো কিভাবে যে আপনারা ক্লাস করতেছেন কিনা। সো এটার আমি কি একটা উইথ দিলাম, ধরেন যে 1140 পিক্সেল। এটা কি কি আমি মধ্যখানে নিয়ে আসবো, তাহলে কি ইউজ করতে হবে? মার্জিন অটো। যখনই আমরা উইথ দিব, তারপর কি, আর এটার ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রে। ঠিক আছে, আর একটা হাইট দিয়ে দিলাম। হাইট সম্পর্কে আমরা জানি, উইডের মতো হাইট। হাইট মানে কি উচ্চতা। সো এটা যদি এখন আমি রিলোড দিই, এই যে এরকম একটা আসছে, বুঝা গেছে? আচ্ছা, কন্টেইনার সাইজ কি এটা সম্পর্কে আপনাদের একটু বলি। যে দেখেন প্রতিটা ওয়েবসাইটের ওরা কি নির্দিষ্ট একটা সাইজ নিয়ে কাজ করছে না। দেখেন যে এই কন্টেন্ট কি এটার মধ্যেই আছে, তাই না? বামে একটু ফাঁকা আছে, আর এটারও কি নির্দিষ্ট একটা উইথ নিয়ে করছে। জাস্ট কি ডানে একটু, আমি যদি এটাতে ঢুকি তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। দেখেন আমি একটু ছোট করলাম, দেখেন নির্দিষ্ট একটা উইথ নিয়ে কাজ করছে না, এর বাইরে গেছে কি? এই যে উইথটা, তো আমাদেরকে কি একটা নির্দিষ্ট উইথ নিয়ে কাজ করতে হবে, যেটা কি কন্টেইনার নামে নিব আমরা। ধরেন যে এটার কি সাইজ হচ্ছে 1140 পিক্সেল। সাধারণত বুটস্ট্র্যাপেও কন্টেইনারের সাইজ কত? 1140 পিক্সেল। আমরা 1140-ই নিব। ঠিক আছে, তো আমরা কি 3টা বক্স নেওয়ার জন্য কি নিব? বক্স 1, 3টা ক্লাস নিব আগে। ক্লাস ইকুয়াল বক্স 1, এটা কি ডিপটা শেষ করব, তাই না? 2 করলাম, 3 করলাম। আচ্ছা, কেউ কি একজন আমাকে বলতে পারবেন যে এই বক্স 1-এ আমি একটা কি করব? একটা হাইট দিব, একটা উইথ দিব, তারপর কি করব? একটা ব্যাকগ্রাউন্ড দিব। কিভাবে দিব? হ্যাঁ, প্রথমে আমাকে কি ক্লাস নেমটা নিতে হবে। সো আমি ক্লাস নেমটা নিলাম, নিয়ে কি এই জায়গায় ইন্টার দিলাম। আমি কি বক্স 1-এর ডিজাইন করব। সো এই জায়গায় আমি কি দিলাম, ধরেন যে উইথ দিলাম 200 পিক্সেল বা 250 পিক্সেল। হাইট দিলাম কত? 250 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কি দিলাম? রেড। তো দেখি এটা আউটপুট কি আসে। দেখেন আমি যদি রিলোড করি তো এরকম আসছে।
কি বোঝা যায়? জি ভাইয়া। ওকে, সো এরপর আমি যদি বক্স টুর, সরি এটা স্পেলিং ভুল গেছে, বক্স টু নিলাম, এটা কপি করলাম, তো এটা আমি ব্লু ব্যাকগ্রাউন্ড দিব। এটা কিভাবে করব? জাস্ট এই জায়গায় কি দিব, ক্লাস নেম, তারপর দিব হচ্ছে উইথ 250 পিক্সেল। আপনি ইচ্ছা করলে কি হাইটও আগে দিতে পারেন, এটা যে আগে এটা দিতে হবে এটা না। আমি দিলাম হাইট 250 পিক্সেল, উইথ দিলাম কত, 250 পিক্সেল। এরপর কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ব্যবহার আমরা সবাই পারি তাই না, গ্রিন। ওকে, তো এরপর যদি আমি রিলোড করি, এটা কি আসছে? এই জায়গায় কি আমি সেভ করি না, আমি যে বক্স টু লিখছি এটা কি সেভ করতে হবে। সেভ করার পর আমি যদি রিলোড করি, কি নিচে চলে আসছে না? জি। হ্যাঁ, ওকে। তো এরপর আমি কি করব, এই যে বক্স থ্রি আছে যেটা, এটারও স্টাইল করব। করার পর ডট দিলাম, এটারও হাইট দিলাম হচ্ছে 250 পিক্সেল, উইথ কি দিব 250 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড ধরেন যে দিলাম ব্লু। আসছে, তিনটা বক্স পাশাপাশি আসছে। জি ভাইয়া। ওকে, তো এখন আমরা কি চাচ্ছি, যে এটা কি নিচে নিচে না আসে, পাশাপাশি আসবে, অর্থাৎ এই যে এখান থেকে থাকবে রেড বক্সটা, তারপর কি এই জায়গায় থাকবে গ্রিন, তারপর লাস্টেরটা কি থাকবে এই জায়গায়, তাই না? তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, বক্স ওয়ান যেটা, এখানকার বক্স ওয়ান কোনটা, এই যে রেডটা না? ওকে, তো এই জায়গায় আমরা উইথ দিয়ে দিছি, তো এই জায়গায় এটা কি সবার লেফটেই তো থাকবে, এই জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, ফ্লোট লেফট, মানে কি এটা লেফটেই থাকবে, ঠিক আছে? এবং এই যে এই পাশে আছে গ্রিন কালারেরটা, এটা কি এই পাশে আনার জন্য আমাকে এই বক্স টুতে আবার ইউজ করতে হবে কি, ওভারফ্লো হিডেন, মানে কি ওটা পাশে চলে আসার জন্য। আমি যদি রিলোড করি, আসছে, পাশে আসছে। জি। ওকে, ওভারফ্লো এটা কি করলেন? হ্যাঁ এটাও একটা প্রপার্টি, এবং কি এটার ভ্যালু হচ্ছে হিডেন। আমি আরেকবার বলতেছি, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর যখন আপনারা নিজে কাজ করবেন তখন কি বুঝতে পারবেন। তো এই হচ্ছে তিনটা আছে নিচে নিচে, আমি কি চাচ্ছি যে এই জায়গায় রেডটা এই জায়গায় থাকবে, এরপর কি গ্রিন বক্সটা এই জায়গায় আসবে, তার রাইটে সবচেয়ে কি আসবে, ব্লু বক্সটা, তাই না? এটা আনার জন্য আমার যেহেতু এটা কি সবার লেফটেই আছে, তো আমি এই জায়গায় কি ইউজ করব, বক্স ওয়ানে যে ফ্লোট, ফ্লোট নামেও কিন্তু একটা প্রপার্টি আছে। এটা কি আমি দেখাইছিলাম, কারণ যে টেবিল লেফটে রাইটে আনার জন্য ফ্লোট ইউজ করছিলাম। তো আমার বক্স, হ্যাঁ বক্স ওয়ান যেহেতু লেফটেই থাকবে, আমরা কি করব, ফ্লোট লেফট করে দিব, মানে কি আমার বক্স ওয়ান লেফটেই থাকবে। বুঝা গেছে? এই যে যেটা গ্রিন আছে, এটা এই জায়গায় আনার জন্য আমাকে কি ইউজ করতে হবে, এটা বক্স টুতে ইউজ করতে হবে, ওভারফ্লো হিডেন। আমি যখনই ওভারফ্লো হিডেন করে দিব, তখনই কি এই যে এর পাশে চলে আসবে, মানে কি ওভারফ্লো হিডেন কি, এর যেটা উইড আছে এইটুকু উইড নিয়ে এটা যে লেফট করা আছে, লেফটের পাশে চলে আসবে। আপনি যখন নিজে করবেন তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি, ফ্লোট সেন্টার দিলে হবে? না আপনি দিতে পারেন, এই জায়গায় যদি ফ্লোট সেন্টার দেন, ফ্লোট সেন্টার নামে কোনো কিছু আছে জানি না ভাইয়া। কই ওটা? হ্যাঁ, তো আমাদেরকে ওভারফ্লো হিডেন ইউজ করতে হবে, কি কারণে, এটা যখন আমি পিএইচডি টু এইচটিএমএল করব তখন আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এটা কি অনেক কন্টেন্ট আছে, আমি যদি শুধু ফ্লোট লেফট লেফট করে দিই, তখন কি কন্টেন্টগুলো কেটে যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বক্স ওয়ান তো অলরেডি লেফটে আছে, হ্যাঁ তাহলে এটাতে ফ্লোট দেওয়ার কি কোনো দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দেওয়ার দরকার আছে, কারণ যে কি এটা আমাদেরকে বলে দিতে হবে যে এটা আমার লেফটেই থাকবে। বুঝা গেছে? আমি যদি ওই জায়গা থেকে ফ্লোট লেফটটা কেটে দিই, কাজ করে? এই যে ওভারফ্লো হিডেনটা, এটা কি এটা ধরে কাজ করবে যে আমার লেফটে একজন থাকবে,
তারপর আমি কি হব, আমি এর ওভারফ্লো হিডেন হব। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তো এখন যদি আমি রান করি, এখন কি এটা এই জায়গায় লেফট না, এটা লেফটে, এটা তো নাকি এটা এটা কি এটা লেফটে, এখন এটা হবে তাই না? এটা যদি এখন রাইটে চলে আসে এই জায়গায়, তো এটা কি লেফটে না? তো এই কারণে আমাদেরকে এই যে বক্স টুতে আবার দিয়ে দিতে হবে কি ফ্লোট লেফট, আর এই জায়গায় এটা কি রাইটে আনার জন্য ওভারফ্লো হিডেন করে দিলে এখন কি তিনটা পাশাপাশি চলে আসবে। আসছে পাশাপাশি? আমরা যদি আরেকটা বক্স নেই, এটা কি পাশাপাশি আনতে পারবো? আচ্ছা কেউ আমাকে, আচ্ছা হ্যাঁ, আমি যদি বাদ দেই, আসছে এটা পাশে আসছে, মানে কি করতে হবে আপনি বুঝেন নাই যে এটা লেফটে এটা থাকতে হবে, আবার কি এটা লোকেশনটা বলে দিতে হবে, হ্যাঁ আমি একে লেফটেই রাখবো। বুঝা গেছে? ওকে, তো হ্যাঁ কেউ একজন আমাকে সাজেস্ট করুন যে আমি কিভাবে এখন 4 নাম্বার বক্সটা এই জায়গায় নিয়ে আসবো, যেটা ব্যাকগ্রাউন্ড আমি যে কোনো দিতে পারি, ধরেন যে কি দিব, অরেঞ্জ দিব, দিয়ে কিভাবে এই জায়গায় নিয়ে আসবো। বক্স 3 তে ফ্লোট ইউজ করতে হবে আর না, তার তার আগে হ্যাঁ এই জায়গায় আমাকে একটা ডিপ নিতে হবে না, বক্স 4 নামে ডিপ। দিয়ে সেটা হলো আর কি। আচ্ছা ঠিক আছে, বক্স 4 ডিআইবি ডিপ নিলাম এই জায়গায়। আচ্ছা কেউ ক্লাসে আসছে, আমি অ্যাড করে নিই। সো এই জায়গায় কি লিখতে হবে, বক্স 4 তাই না? এই জায়গায় তাহলে কি লিখবো আমি বক্স 3-তে, বলেন কেউ একদম বলেন। লেফট। আর বক্স 4-এ কি করব বলেন? আমি কিন্তু অলরেডি দেখাই দিছে, ওভারফ্লো হিডেন করলে কি কাজ করবে? হ্যাঁ হাইড উইথ দিতে হবে, কারেক্ট। কারণ যে আমি যদি এটা হাইড উইথ না দিই, এটা কি কোনো ভ্যালু আছে এর ভিতরে? হাইট দিলাম কত, 250 পিক্সেল, উইথ দিলাম 250 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, ORANGE, ঠিক আছে। হ্যাঁ আসছে, পাশাপাশি আসছে। আচ্ছা, তো এই জায়গায় আমরা কি করলাম, উইথ 250 পিক্সেল 250 পিক্সেল করে করলাম, মানে কি আমার মোট উইথ কতটা, 1140 পিক্সেল তাই না? আর তাই এই পাশে কি 250 250 250, 4 250 কত হয়, 1000, তার মানে কি এদিকে আরো 140 পিক্সেল ফাঁকা আছে তাই না? কি কথা শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, এই কাজটা আমরা কি উইথ এভাবে না নিয়েও, হ্যাঁ এভাবে না নিয়েও আরেকভাবে করা যায়, যেটাই আমরা ইউজ করব, সেটা হচ্ছে কি আমরা কি পুরো অংশকে যদি 4টা বক্সে নিতে চাই, এটা পুরোটাই কি 100% না? হ্যাঁ, তো আমরা হ্যাঁ আমরা যদি 25% করে নিই তাহলে কি কাজ করবে না? আমি জাস্ট কি উইডে দিয়ে দিব 25%, এই জায়গায় দিয়ে দিব 25%। আচ্ছা আমি এটা কপি করে নিই, এই জায়গায় সরি আমি এই জায়গায় কি হাইটে দিয়ে দিছি, সরি 250 পিক্সেল। হ্যাঁ এটা আপনাকেও খেয়াল রাখতে হবে যে আপনি উইড দিচ্ছেন না হাইট দিচ্ছেন, ঠিক আছে? এরপর উইড দিব কি পিক্সেল। এখন যদি আমি রিলোড করি, কি একবারে পুরো জায়গা নিয়ে নিবে না, নিচে জায়গা নিচে পুরোটাই? আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই দেখেন এই জায়গায় করছে কি, এই যে এই জায়গায় এরা কি করছে, কি মাঝে একটু ফাঁকা রাখছে না? আমি চাচ্ছি না যে সবগুলাই পাশাপাশি লেগে যাক, একটু কি থাকবে, ফাঁকা থাকবে। তাহলে কি ইউজ করব, মার্জিন রাইট। মার্জিন রাইট কত দিব, ধরেন যে দিলাম 1%, এই জায়গা থেকে কপি করলাম, এটা এই জায়গাও দিয়ে দিলাম, মানে সব জায়গায় কি পাবে, মার্জিন রাইট 1% পাবে। এখন যদি রিলোড করি তো কি ফাঁকা ফাঁকা হয়ে যাবে না? তখন কি হবে, একটা নিচে নেমে গেছে। কেউ বলতে পারবেন যে একটা কেন নিচে নেমে গেছে? হ্যাঁ মানে মানে পার্সেন্ট কি,
হ্যাঁ, তো এই জায়গায় আমাকে কি নিতে হবে? 20। 23% দিয়ে দিই। আচ্ছা, আমরা 24 করে দিলাম, যেহেতু 4% মার্জিনে গেছে, আর 96% এদিকে থাকবে। হয়েছে? কাজ হয়েছে? তার মানে কি কিন্তু ভাই লেফট সাইডটা হ্যাঁ, একটা লেগে আছে লেফট। আচ্ছা, আমরা আপাতত এটুকু করতে পারলেই হবে। আমি লেফট সাইড রাইট সাইড ওটা কি পরে একটু দেখাবো, ঠিক আছে? এতটুকু তো বোঝা গেছে। হ্যাঁ, এখন আমাদের খালি জাস্ট কি করতে হবে, এই জায়গায় যদি আমরা দেখি, ওই যে ডিপটা নিচ্ছি, ডিপের মধ্যে যদি আমি এখন হেডিং 2 লিখি, তাহলে কি কন্টেন্ট পেয়ে যাবে না? ধরেন যে আমি এই জায়গায় এখন কি দিব, একটা করে হেডিং 2 দিলাম, যে কি দিব, টেস্টিং হেডিং 2। হ্যাঁ, যারা নতুন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আমি এই জায়গাতেও কি এটাই কপি করলাম তাড়াতাড়ি করার জন্য, দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমি রিলোড করি, কি সবগুলোর মাঝে কি হেডিং 2 চলে আসছে, তাই না? আর এই হেডিং 2টাকে যদি আমরা স্টাইল করতে চাই, কি ডাইরেক্টলিও করতে পারবো, অথবা কি ক্লাস ধরে আবার কি H2 লিখলেও করা যাবে। তো আমাদের যেহেতু হেডিং 2 সব জায়গায় একই স্টাইল হবে, সেক্ষেত্রে আমি এই জায়গায় কি দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে দিলাম কালার, আর কি টেক্সট অ্যালাইন সেন্টার। কি আসছে, সেন্টারে আসছে। এরপর কি আমরা এখানে প্যারাগ্রাফ নিতে পারবো না? এটা নিচে নিচে প্যারাগ্রাফ নিতে পারবো। তারপর কি এরা ইমেজ ইউজ করছে, ইমেজ ইউজ করতে পারবো না? আচ্ছা, বুঝছেন? সবাই বুঝছেন আমি কি করলাম? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা কি এই যে স্ক্রিনে একটা সেকশন দেখতে পাচ্ছি, এটা কি এখন করতে পারবেন আপনারা? জাস্ট 3টা ক্লাস নেবেন, এটা কি ব্যাকগ্রাউন্ড একটু দিবেন গ্রে কালারের, একটা ইমেজ নেবেন, তারপর একটা হেডিং নেবেন, তারপর কি কন্টেন্ট নেবেন, নিয়ে জাস্ট কি টেক্সট লাইন সেন্টার করে দিবেন। আর উইথ ইউজ করবেন হচ্ছে 22%, মার্জিন দিয়ে দিবেন, দিয়ে করা যাবে মনে হয়। আমি যেভাবে দেখালাম করতে পারার কথা। হ্যাঁ, কেউ কে করতে পারবে না একটু বলেন, আমি ওনাকে আরেকবার বুঝাই দিব, যিনি করতে পারবে না। না করতে পারলে বলেন, সমস্যা নাই। সবাই করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ট্রাই করে দেখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমি কি আপনাদের কি লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, ইয়ার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, বুঝছেন? এটা এখন আপনার অ্যাসাইনমেন্ট, ওই জায়গায় ক্লিক করলে ওই জায়গায় চলে যাবে। এই পার্টটুকু আপনারা শুধু করবেন, এইটুকু করলে কি আপনার 100% ধারণা চলে আসবে। এরপর কি আমরা কি নিব, এই যে দুই পাশে দুইটা ফ্লোট নিয়ে কি করব, এটা দিব ধরেন যে 50%, এটা 50%, একটা ইমেজ বসাবো, এই জায়গায় কন্টেন্ট বসাবো। ইজি, খুব ইজি ওয়ার্ক। এইটুকু যিনি বুঝতে পারবেন এবং করতে পারবেন, উনি সবগুলোই করতে পারবে। আমরা কি ইমেজ ইমেজ দিতে পারি না আমাদের ওয়েবসাইটে? আমি কিন্তু দেখাইছি কিভাবে ইমেজ কল করতে হয়। তো ঠিক আছে, ইমেজটা তো ব্যাকগ্রাউন্ডে দিয়েছে, এই বক্সের ভিতরে ইমেজ। ইমেজ, আল্লাহ, এটা কি বলতেছেন? এই যে এই জায়গায় জাস্ট ইমেজ লিখবেন, ব্যাকগ্রাউন্ডে কেন, প্রথম দিনেই তো ইমেজ দেখাইছে। এই যে ইমেজ সোর্স দিয়ে দিবেন, কোথায় আছে ইমেজটা, এখানে ইমেজের নেমটা দিয়ে দিবেন, তাহলেই পাবে ইমেজ। হ্যাঁ হ্যাঁ, আমরা HTML ফাইলে দিব ইমেজের লোকেশন। শহীদুল হক, শুনতে পাচ্ছেন? শহীদুল হক, আর টেবিলটা করছেন আপনি, টেবিল টেবিল যেটা আমি, হ্যাঁ ক্লাস, আচ্ছা, আমরা কি হোয়াটসঅ্যাপে সবাই ঢুকতে পারতেছি না? হোয়াটসঅ্যাপে আমি লিঙ্কটা দিছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ শহীদুল হক, আপনার কথা শুনছি আমি। আচ্ছা, ক্লাসরুমে দিব, আচ্ছা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। এই জায়গায় একটা নতুন অ্যাসাইনমেন্ট দিব আমি। এই কাজটা যিনি করতে পারবেন, উনি যে মোটামুটি অ্যালাইনমেন্টের কাজগুলো কি সবগুলাই করতে পারবে।
আচ্ছা একটু ওয়েট করেন, আমি দিয়ে দিচ্ছি। এটা কি ফ্লোট উইথ বক্স, আর এই জায়গায় আমি ইয়াতে দিয়ে দিলাম। হুম, আচ্ছা আপনারা করেন, ঠিক আছে। এসপি প্রান্ত উনি কি দিয়ে দিছে। ওকে, হালকা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারতেন গ্রে কালারের। আমার গেমিংয়ের নামটা কেমনে আছে। ভাই আমি তো ফটোটা আপলোড আচ্ছা সমস্যা না, এটা আউটপুট না, এটা হচ্ছে ওই যে এই ইমেজটা, 3টা ইমেজ না। আচ্ছা এরকম আসছে, ঠিক আছে। মানে অ্যালাইনমেন্টটা তো আপনি বুঝতে পারছেন না। জি ভাইয়া। আর কন্টেইনারের মধ্যে নিতে পারতেন, আমি কিন্তু কন্টেইনারের মধ্যে নিছি না। একটা কন্টেইনার ক্লাস নিতেন উপরে, বুঝি নাই। কন্টেইনারের মধ্যেই তো নিছি ভাইয়া। কই কন্টেইনার উইডের মধ্যে কি পাচ্ছে? হ্যাঁ কোন তবে আমি একটা ক্লাস নিছিলাম কন্টেইনারের মধ্যে নিয়ে বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা লিঙ্ক করে দিছি। হাইট দিছেন 100%, হাইট তো হাইট দিছেন এটা ঠিক আছে। এটা উইথ দিবেন এই জায়গায়, কন্টেইনারে উইথ দিবেন কত? উইথ দিবেন হচ্ছে অথবা যেহেতু উইথ এখানে ইউজ করতে হবে আপনার, উপরে 1140 পিক্সেল, ওকে। আর মার্জিন অটো, তাহলে কি মিডিলে থাকবে। আরেকটা যদি হালকা ব্যাকগ্রাউন্ড দেন, গ্রে, গ্রে পাই নাই। আচ্ছা আচ্ছা, এই জায়গায় তখন আমার কি ইউজ করতে হবে? ওগুলো হিডেন। ও আপনাদের টেক্সটের কালারও কি গ্রে। এই জায়গায় যদি আমি কালার করে দিই সব হোয়াইট, তাও পাচ্ছে না। আচ্ছা যাই হোক, করছেন। আচ্ছা বাকিতে কি অবস্থা? ভাইয়া আমি সাবমিট করেছি। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে সাবরিনা সুলতানা সাবমিট করেছেন। ওকে, ভাইয়া আমার হচ্ছে ওই যে সেন্টারে আসতেছে না। আচ্ছা আমি দেখতেছি সেন্টারে কেন আসতেছে না। ওকে এটা লোড শেষে সব ঠিক আছে। ও ইমেজের নেমগুলো চেঞ্জ করতে হবে। সোর্স কি এইরকম ভাবে লিখলে আমার আপনার ওই জায়গায় ইমেজগুলো পায়? এই ইমেজ তো পাবে না। এখানে কি ভাইয়া ওই যে ইয়াটাই লিখে দেবো? পুরা এক্সটেনশন সহ লিখতে হবে ইমেজের নাম। আচ্ছা, আমি তো ওই যে সিএসএস ফাইলে ওটা লিখে দিচ্ছিলাম। আর কোড অ্যালাইনমেন্ট ঠিক নাই আপনার। আমি কি এভাবে কোড লিখতে বলছি? মানে কি এই দেখেন ডিপের ভিতরে কোনো কিছু লিখলে কি একটা ট্যাব হবে, ঠিক আছে। জি ভাইয়া। এই যে এটার ভিতরে যদি আবার কোনো কিছু লিখি তাও কি
এক ট্যাব হবে, এটা একটা ট্যাব, আর এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে কি এগুলো একটু পিছাই দিব, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ একটু মানে স্পেসিফাই করে দিব যে কোনটা। হ্যাঁ অবশ্যই। এটা কি আপনার কোড দেখে যেন যে কেউ বুঝতে পারে, ঠিক আছে? কারণ আপনার কোড তো আপনি একাই কোড দেখবেন না, অনেকেই দেখবে, ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্টের আরও ডেভেলপার থাকবে। ওকে, আচ্ছা এখন যদি আমি রান করি, আপনি আপনি কি উইথ এই 22% করে রাখছেন? আপনি তিনটা নিলে কি একটু বেশি করে নেবেন, ধরেন যে 30 করে যদি নেই আমরা এখন, মানে তিনটা নিলে যেন মাঝে থাকে এভাবে নিব। মাঝে না পুরো উইথটাই যেন পায়। আচ্ছা আচ্ছা কি তারা যে এই যে এই জায়গায় যে কাজ করছে এটা কি পুরোটাই পাইছে না এই যে কন্টেইনারের মধ্যে? জি ভাইয়া। ওকে, আপনি কি টাইটেল ইউজ করেন নাই? এই জায়গায় টাইটেল দিতে হবে। আমি তো ভাইয়া ওই যে জাস্ট বক্সটা ইয়ে করছিলাম, যাই হোক, ছিল না টাইটেল। টাইটেল দিলাম, ওকে। তো এখন আপনার প্রবলেম হচ্ছে কি টেক্সট লাইন সেন্টার কাজ করতেছে না। না ভাইয়া কোথায় দিছিলেন টেক্সট লাইন সেন্টার? কই ইউজ করেন নাই তো? এই যে ভাইয়া H2 তে হ্যাঁ H2 তে দিছেন, সবগুলোতে H2 আচ্ছা ঠিক আছে। এই জায়গায় যদি আমি স্পেক্ট এলিমেন্ট করে দেখি, সেন্টার স্পেলিং আপনার ভুল গেছে, সেন্টার বানান এরকম SENTER, সেন্টার গেছে, সেন্টারে গেছে। আর সবগুলা যদি আপনি নিয়ে যেতে চান, ধরেন যে এই এই বক্স ওয়ানে যদি টেক্সট লাইন সেন্টার করে দেন, তাহলে কি বক্স ওয়ানের ভিতরে যত কিছু আছে সবগুলা কি সেন্টারে। সেন্টারে যাবে। ওকে, আমি সো এটা এখানেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, আর এই জায়গায় দিয়ে আমি যদি রিলোড করি, ওটা আর আলাদাভাবে লিখতে হবে না না এখানে আপনার যদিও সবগুলো স্টাইল একই হয় তো আপনি কি ক্লাসের মধ্যেই দিয়ে দিতে পারবেন। বুঝেন নাই যে আপনি চাচ্ছেন সবগুলোই টেক্সট লাইন সেন্টার হবে, তখন আপনি কি সেন্টার দিয়ে দিতে পারবেন। ওকে, গুড জব। আচ্ছা, হ্যাঁ আর কেউ? ওকে, পুরোটা কপি করলাম। হ্যাঁ বক্স 1, বক্স 2, 3, 4, আমি তিনটা বক্স নিতে বলছিলাম, ওই জায়গায় তিনটা আছে। আর এটা যেহেতু কন্টেইনারের মধ্যে আছে, এটা কি একটা ট্যাব এদিকে দিবেন। ওকে, সিএসএস ক্লাস, ওকে, সো স্টাইল ডট সিএসএস, ভাইয়া শহীদুল, হ্যাঁ দিয়েছি, এইমাত্র জমা দিলাম। ওকে ওকে, হ্যাঁ আসছে, সব কিছু ঠিকই আছে। আচ্ছা যাই হোক, আপনি অ্যালাইনমেন্টটা তো ঠিকমতো বুঝতে পারছেন তাই না, যে কিভাবে আমি যে কোনো অ্যালাইনমেন্ট নিতে পারবো? জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারলেই চলবে। ওকে, হ্যাঁ তোমার কি 6 জন না? সো হ্যাঁ, আমার স্ক্রিন তো দেখা যায় না? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে জি দেখা যাচ্ছে। ওকে, নেটের প্রবলেমটা মনে হয় সব, কারণে মনে হয় সব জায়গায় নেটওয়ার্কের প্রবলেম করছে। আমার ওয়াইফাই নষ্ট ডিস্টার্ব করছে, ডাটা শেষ প্রবলেম। আচ্ছা আচ্ছা, বৃষ্টি চলতেছে তো। হ্যাঁ, এখন আমরা কি একটু নতুন ওয়েতে করে ট্রাই করব, ঠিক আছে? সবাই দেখেন যে এই জায়গায় ইমেজের যা স্টাইল এই জায়গায় এবং এই জায়গায়, তারপর কি টাইটেলের স্টাইল,
কন্টেন্টের স্টাইল একই না সব জায়গায় দেখা যায়? জি ভাইয়া। হ্যাঁ, মানে কি এই জায়গায় যেই কালার এই জায়গাতেও কি সেম কালার, তারপর কি এই জায়গাতেও, তাহলে কি আমরা একই ক্লাস নিয়ে কাজটা করতে পারি না? যে আমি একটা ক্লাস নিব, নিয়ে পাশাপাশি করে দিব এবং কি একটারই স্টাইল করব, সবগুলাতে কি একই স্টাইল পাবে। কেমনে করব? ধরেন যে আমি একটা কি কন্টেইনার নামে ক্লাস নিলাম, কন্টেইনারটা কি কারণে ইউজ করব, যেন আমার অ্যালাইনমেন্ট ঠিক থাকে, একটা নির্দিষ্ট উইথ দিয়ে আমি কি মিডিলে নিয়ে আসবো, তাই না? ওকে, তো এরপর আমি ইউজ করব হচ্ছে কি, ধরেন যে নিলাম কি নামে ডিপটা নিব, বক্স, না এখন আমি নিব কি বক্স সিঙ্গেল নামে, বক্স, এখানে কি হাইপেন ইউজ করা যাবে, ঠিক আছে, আন্ডারস্কোপ ইউজ করা যাবে, কিন্তু স্পেস ইউজ করলে কি দুইটা আলাদা আলাদা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই জায়গায় দিলাম, ডিপটা ক্লোজ করলাম। তো আমার সবার প্রথমে কি হবে, একটা ইমেজ হবে। ইমেজ আমরা কিভাবে কল করব, আইএমজি সোর্স দিব ইকুয়াল কি ইমেজের নেমটা দিয়ে দিব ওই জায়গায় দিলাম, আর এই জায়গায় অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিলাম হচ্ছে ইমেজ। এরপর কি আছে, একটা হেডিং আছে, সো হেডিং 2 নিলাম, হেডিং 2 কি করলাম, শেষ করলাম, এটা কপি করে ওই জায়গায় আমি বসাই দিলাম। সবার শেষে যেটা আছে ওটা কি পেয়ে গেলাম না? ছেলেপেলে একটু কথাই বলে না। আচ্ছা, ওকে, তো এইরকম গেল। এটা যদি আমি এখন রান করি, ধরেন যে আমি নিলাম টাইটেল কি দিলাম, যে বক্স ডিজাইন উইথ কন্টেন্ট লঞ্চ ইন ক্রোম। হ্যাঁ, যারা নতুন তারা দেখবেন কি এরকম আসছে, তাই না? এরকমই তো আসার কথা। আমি কি এটা কোনো স্টাইল করছি? ওকে, তো এরপর আমি কি করব, আমি এই বক্স সিঙ্গেলটাই দেখেন, বক্স সিঙ্গেলটাই কি করলাম, এই যে কপি করলাম। হ্যাঁ, তো এখন কি 3টা হয়ে গেল না? 3টা হলে এখন কি হবে আউটপুট, তিনোটাই নিচে নিচে এই যে নিচে নিচে নেমে যাবে। আর এই কন্টেন্টগুলো তো আমরা চেঞ্জ করে দিতেই পারি, তাই না? এই যে এই জায়গা থেকে জাস্ট কি এই জায়গায় দিব সার্টিফিকেশন, তারপর আছে হচ্ছে প্যারাগ্রাফটা, সেভ, এরপর আছে জব সাপোর্ট। ইমেজটাও চেঞ্জ করা যাবে না? ইমেজ আমরা একটাই রাখলাম আপাতত। আর এই কন্টেন্টটা আমি কি করলাম, কপি করে এই জায়গায় বসাই দিলাম, সেভ করলাম। এখন যদি রিলোড করি তো পাশাপাশি চলে আসবে না? হ্যাঁ, পাশাপাশি চলে আসবে। পাশাপাশি কেন আসবে? আমি তো জাস্ট কন্টেন্ট চেঞ্জ করলাম। ওকে, তো এখন না স্টাইল করা লাগবে। ওকে, তো স্টাইলে আমি কি করব, প্রথমে কন্টেইনারে স্টাইল করব। তো কন্টেইনারে স্টাইল কি করলাম, ডট কন্টেইনার, ধরেন যে এটার ম্যাক্সিমাম উইথ কত হবে, ম্যাক্সিমাম উইথ দিলাম হচ্ছে 1140, মানে কি এর বেশি আর উইথ হবে না, ম্যাক্সিমাম উইথ। আর উইথ দিলাম 100%, মানে কি যেটা দিচ্ছে ওইটাই পাবে পুরোটা। আর মিডিলে আনার জন্য কি ইউজ করব, না মার্জিন অটো। ওকে, আচ্ছা, আর এটার মানে জায়গাটা কতটুকু এটা বোঝার জন্য আমি আপাতত একটা বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড। আমি কি কালার কোড সম্পর্কে বলছি আপনাদের? আপাতত বলি নাই। আচ্ছা, দিলাম, চলে আসছে, দেখা যায় এই যে পাইছে। তো এই তো এখন আমি চাচ্ছি এগুলা কি, আমি আরেকবার আপনাদের বলি, যখন আপনি দেখবেন যে 3টা বক্সেরই স্টাইল সেম, মানে একই হেডিং, তারপর এই যে উপরের ইমেজ টেক্সট, তখন আপনি কি করবেন, 3টারই ক্লাস একই নেবেন।
এই যে আমি তিনটারই ক্লাসের নেম একই নিছি না, বক্স সিঙ্গেল নামে। তখন আপনি কি করবেন, জাস্ট এই যে বক্স সিঙ্গেল লিখবেন, লেখার পর কি দিবেন, প্রথমে উইথ দিতে হবে। তিনটা পাশাপাশি দিলে কতটা উইথ দেওয়া যাইতে পারে সর্বোচ্চ, ধরেন যে দিলাম 31%। ওকে, ফ্লোট কি দিব, লেফট। আর এগুলোই কি পাশাপাশি আসার জন্য এই জায়গায় আমাদেরকে ইউজ করতে হবে ওভারফ্লো হিডেন, অর্থাৎ কি একটা বক্স সিঙ্গেলের পাশাপাশি আরেকটা চলে আসবে। আমি যদি এখন রিলোড করি, আসছে, পাশাপাশি আসছে। আর এই জায়গায় কন্টেনার পাচ্ছে না, এই জায়গায় কি ইউজ করতে হবে, আমাদেরকে ওভারফ্লো হিডেন করতে হবে। যার যেই জায়গা ওইটা কি ঠিকভাবে পাওয়ার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, ওভারফ্লো হিডেন। এই যে দেখা যায়। তো আমি চাচ্ছি যে কন্টেনারের মধ্যে একটু প্যাডিং হোক উপরে নিচে, তাহলে কি করতে হবে, এই জায়গায় জাস্ট লিখে দিতে হবে প্যাডিং, উপরে নিচে পাবে 200 পিক্সেল, ডানে বামে কত, 0। এইটা তো আমরা ব্যবহার করতে পারি না, দেখেন রিলোড করলে বুঝতে পারবেন। এই যে উপরে নিচে পাইছে 200 পিক্সেল, ডানে বামে কোনো পাই নাই। তো এখন এইগুলা পাশাপাশি চলে আসছে। এই জায়গায় যদি আমরা দেখি এরা কি করছে, একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিছে। আচ্ছা ভাইয়া, হুম, আচ্ছা প্যাডিংটা যদি আমরা অটো করি তাহলে সে অটোমেটিক প্যাডিং করে দিবে না? বুঝি নাই। প্যাডিং এর জায়গায় যদি আমরা তাহলে প্যাডিং এর জায়গায় হচ্ছে 10 পিক্সেল 20 পিক্সেল এভাবে লিখে দিই, কিন্তু প্যাডিং এর জায়গায় মার্জিনের মতো যদি অটো করে দিই, হ্যাঁ, অটো করবে না 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 না, অটো নিবে না। মার্জিন দিলে কি, আমরা সবাই জানি যে মার্জিন ইউজ করলে এটা মার্জিনটা পাবে কোথায়, বাইরে, তাই না? প্যাডিং দিলে কি দূরত্বটা কি মধ্যে তৈরি হবে, বুঝা গেছে? তো আমি চাচ্ছি কি প্রত্যেকটা বক্সের একটা কি ব্যাকগ্রাউন্ড পাবে। ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ড কি দিব, হ্যাজ ডিডি, এটা একটু আর কি মানে ধূসর কালারের ব্যাকগ্রাউন্ড। এই যে দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, তো আমি যদি একটা থেকে একটার মধ্যে দূরত্ব তৈরি করতে চাই তাহলে কি ইউজ করতে হবে, মার্জিন, রাইট। মার্জিন। আমি চাচ্ছি যে মার্জিন চারোপাশ দিয়ে পাবে, তো আমি ডাইরেক্ট দিয়ে দিলাম যে মার্জিন 1% ইউজ করলে কি উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে পাবে। আর আপনি যদি চান যে আমার খালি রাইটে পাবে তাহলে কি এভাবে লিখতে পারবেন, বা আপনি চাচ্ছেন যে জাস্ট কি টপে পাবে তাহলে কি মার্জিন টপ এভাবে ইউজ করতে পারবেন, তাই না? আর আমি চাচ্ছি কি এটা চারোপাশ দিয়ে পাক। সো এখন যদি আমি রিলোড করি, পাইছে, মার্জিন পাইছে, এই যে ফাঁকা তৈরি হয়েছে, দেখা যায়। জি ভাইয়া। আর এখন এগুলা কি সবগুলা সেন্টারে আনার জন্য আমি কি ইউজ করব, বলেন, কেউ বলেন। টেক্সট অ্যালাইন। এখানে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সবগুলা কি সেন্টারে চলে আসবে না? ও সরি, আমি এই জায়গায় রিলোড দেবো। হ্যাঁ, সবগুলা চলে আসছে। আমি এখন চাচ্ছি কি এই যে বক্স সিঙ্গেল আছে এটার মধ্যখানে দূরত্ব তৈরি করব, তাহলে কি ইউজ করতে হবে, দুটোর মাঝে প্যাডিং না? প্যাডিং। গ্রেট, প্যাডিং উপরে নিচে দিলাম, কি সব দিক দিয়ে দিলাম 20 পিক্সেল করে প্যাডিং পাবে সব দিক দিয়ে। আমি যদি উপরে নিচে দিই, আর এটা কি পাবে ডানে বামে, যে উপরে নিচে 20, ডানে বামে কত, 0। আমি চাচ্ছি সব দিক দিয়েই 20 পিক্সেল পাক। ওকে, যখনই আমি প্যাডিং দিচ্ছি কি এটা নিচে নেমে যাচ্ছে, কেন, এটা উইডটা বেশি হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আরেকটা, হ্যাঁ উইড কমাই দিলেও হবে, অথবা কি এই জায়গায় যদি আমি বক্স সাইজিং, সরি কি দিই, বর্ডার বক্স, তাহলে কি মানে কি এটা মানে হচ্ছে কি যেই প্যাডিংটা দিচ্ছি কি ওইটার মধ্যেই পাবে, আর মানে বাইরে পাবে না। অথবা আপনি কি করতে পারেন, এটা যদি আপনার কাছে কঠিন লাগে, আপনি এই জায়গা থেকে ডাইরেক্ট কি করবেন, উইডটা কমাই দিবেন। ধরেন যে আমি 29% দিলাম, দেখি কাজ করে কিনা, তাও নেমে যাচ্ছে। এরপর কত দিব, 28 দিলাম, বা 27 দিলাম। হ্যাঁ, এইগুলা কি যখন আপনি কাজ করবেন একটা একটা করে দেখে নেবেন। আসছে, পাশাপাশি আসছে। তো এটা ব্যাকগ্রাউন্ডটা একটু একটু অন্যরকম ছিল। আমার কাছে কালার পিকারটা নাই। আচ্ছা, কালার পিকার সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আপনাদের ধারণা দেবো।
সো এটা কি দেখেন কোনগুলো একটু কি কাটা কাটা না? এটার জন্য কি ইউজ করব, কে বলতে পারবেন? বর্ডার রেডিয়াস, গ্রেট। উপরে নিচে দিই 30 পিক্সেল। এরপর কি ইউজ করব? বর্ডার রেডিয়াস ধরেন যে দিলাম কত, 10 পিক্সেল। পাইছে? 10 পিক্সেল পাইছে? আচ্ছা, আর এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা কি করে দিব? গ্রিন। আমরা যদি এই জায়গায় কালার চেঞ্জ করি তাহলে কি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না? যে হেডিং এবং কি প্যারাগ্রাফেরও কালার গ্রিন হয়ে যাবে, তাই না? এটা মানে কি বক্স সিঙ্গেলের মধ্যে যত কন্টেন্ট আছে সব জায়গায় গ্রিন হয়ে যাবে। হয়েছে? তো আমাদের কি দরকার? শুধু হেডিং টুটার। তো আমরা এই জায়গায় ইউজ করব না, জাস্ট এই জায়গায় লিখে দিব বক্স হেডিং টু কালার গ্রিন। হ্যাঁ, আমি হেডিং টু দিয়ে করলাম। হ্যাঁ, ট্যাগ ইউজ করে। আপনি যদি চান যে আমার খালি জাস্ট এটা কালার চেঞ্জ হবে, তখন কি আপনার ট্যাগ ইউজ করেই করতে হবে। তো আমাদেরটা এটা কি 100% একই হয় নাই, কারণ যে এতে ফন্টস আলাদা আছে। আমি যখন পিএইচডি টু এইচটিএমএল করাবো তখন ফন্টস সম্পর্কে ধারণা দিব। আপাতত কি এরকম করতে পারছি আমরা? আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, এরপর দেখেন আমরা কি এর নিচে কি এই জায়গায় কি একই ক্লাস নিয়ে কাজ করা যাবে না? কারণ কি এই জায়গায় আলাদা কন্টেন্ট, এই জায়গায় কি আলাদা কন্টেন্ট না? এই জায়গায় আলাদা কন্টেন্ট, এই জায়গায় কি এটা কি দুই রকমের ক্লাস নিতে হবে। আপনি নিতে পারেন যে কন্টেন্ট লেফট এবং কি কন্টেন্ট রাইট নামে একটা ক্লাস নেবেন, এটা উইথ দিবেন 50%, তারপর একটা হেডিং দিবেন, তারপর একটা প্যারাগ্রাফ দিবেন, তারপর নিচে কি দিবেন? বাটন দিবেন, একটা বাটন অর্থাৎ কি এ ট্যাগ দিবেন। করা যাবে? এটা আপনাদের এ ট্যাগ না, এ ট্যাগ নিয়ে আমি দেখাইছিলাম না এ ট্যাগ নিয়ে কিভাবে স্টাইল করতে হয়। হ্যাঁ, এটাও লিংকের জন্য। দুইটা বক্স বলতে দুইটা যে কোনো নামে ক্লাস নিতে পারেন। ক্লাস নিয়ে 50% করে আলাদা করে দিবেন। এক পাশে দিবেন ইমেজটা, আর এক পাশে কি দিবেন? কন্টেন্টগুলা। এই যে এর নিচে আবার কি দেখতে পাচ্ছি যে আরেকটা ইমেজ আছে, তারপর কি আছে একটা, এটা আমরা করতে পারবো নিজে নিজে। এটা কি একটা একই ক্লাস নিলেই তো করা যাবে না? যে একটা আমি নিব সিঙ্গেল বক্স, সিঙ্গেল নিয়ে উইথ দিব 25%, তারপর কি রাইট করে দিব। হ্যাঁ, একটা প্রশ্ন আছে এখানে, ওই যে 500 প্লাস এটা জাস্ট গ্রিন, তারপরেরটা আবার কালো, সেটা কিভাবে করব? তখন কি, হ্যাঁ এইটা ভালো কোশ্চেন। এটা কি আমাদেরকে ইউজ করতে হবে কি এর মধ্যে যদি আমরা দেখেন, এই যে আমি চাচ্ছি কি এক্সপেরিয়েন্সের কালার হবে কি গ্রিন, আর ট্রেনার্সের ক্লাস হবে কি কালো। তো কি করতে হবে? এই জায়গায় আমাকে স্পেন নামে একটা ট্যাগ আছে, আমি কি করতে পারি? এই যে স্পেন লিখবো, স্পেন কি করব? শেষ করব। আর এই জায়গায় কি দিব? কন্টেন্টটা দিয়ে দিব। দিয়ে কি জাস্ট এই যে স্পেনটা আছে এটা আমরা বলে দিব যে ডট বক্স সিঙ্গেলের মধ্যে যে হেডিং টু আছে, হেডিং টুর মধ্যে আবার যে স্পেনটা আছে ওইটা কালার কি হবে? ব্ল্যাক। এখন যদি আমি রিলোড দেই, হয়েছে? দেখেন এটা হয়েছে কি গ্রিন, এটা কি ব্ল্যাক হয়েছে না? জি, বুঝতে পেরেছি। আমরা কি স্পেন ট্যাগ নিয়ে করতে হবে ওটা। সো আপনারা কি এটা করেন? লুক, সো কপি করলাম। হ্যাঁ, কন্টেন্টে কি ইয়াতে গেছে, অটোতে গেছে মাহমুদ চৌধুরী? জি, অটোতে গিয়েছে। আর তো মনে হয় না যে গেছে, সরি।
এরকম মাহমুদ চৌধুরী, আমারটা তো পাশাপাশি আমার এখানে দেখাচ্ছে। তো আপনার ওখানে পাশাপাশি দেখাচ্ছে, আমার এখানে দেখাবে না কেন? আপনি যে কন্টেন্ট ইউজ করছেন আমি ওটাই কি করছি সেভ করছি। আচ্ছা ইমেজগুলো যদি আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে? না পাশাপাশি আসে নাই, আপনার উইড নেওয়া ঠিক হয় নাই। একটা উইড ছোট পাচ্ছে, একটা কি বড় পাচ্ছে। উইড কিভাবে নিছেন? উইড অটো দিলে হবে? উইড ধরে দিতে হবে, ধরেন যে দিলেন 20%। তো এই যখন যদি রিলোড দিই, আচ্ছা আরও কমাইতে হবে। না আমি দিলাম হচ্ছে মার্জিন 1%, তো আমি 22%ই দিলাম। আর বক্স সাইজিং দিলাম, সাইজিং বর্ডার বক্স। তো হ্যাঁ পাশাপাশি আসছে। হ্যাঁ ছোট বড় কেন লাগতেছে বলতে পারেন? এই যে এই ইয়াটা দুই হ্যাঁ, সিএসএস ফাইলে একটা ইয়ে মিসিং আছে। দেখুন উপরে কন্টেনারের ওখানে 100% পরে আর কি এটা আসে। হুম, এটা কি আপনি সেমিকোলন, আমারটা আপলোড করছিলি আর কি। আপনি সেমিকোলন দেন নাই এই কারণে আসে নাই? আচ্ছা আমি দেখতেছি। তাও কি মিডিলে আসছে কি? আপনাকে এই জায়গায় উইথ দিতে হবে, একটা ম্যাক্সিমাম উইথ ইউজ করতে হবে। ম্যাক্সিমাম উইথ দিবেন কত? 1140 পিক্সেল। এই জায়গায় সেমিকোলন দিতে হবে। আর প্যাডিংটা হ্যাঁ উপরে নিচে পাবে 200 পিক্সেল। আচ্ছা আমি 100 করে দিলাম আপাতত। ওভারফ্লো হিডেন দিচ্ছেন, বর্ডার দিচ্ছেন, টেক্সট অ্যালাইন সেন্টার না, মার্জিন অটো ইউজ করতে হবে। ওকে হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছেন, ঠিক আছে। এখন যদি রিলোড করি, আসছে মিডিলে আসছে। হ্যাঁ আর এটার কি একটা হাইট ইউজ করতে পারেন। সেম হাইট হচ্ছে কত, ধরেন যে আমি দিলাম কত 275 পিক্সেল। হাইট 27 পিক্সেল, বেশি হয়ে গেছে। আচ্ছা ওটা কম পাচ্ছে, এই যে দেখলাম কত 235, আরও কম করতে হবে, 200 পিক্সেল দিলেই হবে। আর উইডটা কি আরও বাড়ানো যাবে, 23% যদি করে দিই। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু তাও এটার মতো হয় না। এটা কি ফন্ট সাইজটা একটু ছোট আছে না? আপনি জাস্ট এই জায়গায় ইন্সপেক্ট এলিমেন্ট করে, ও আবার প্যাডিং দিছেন, বক্স ওয়ানে প্যাডিং কতটা দিছেন? প্যাডিং আপনি একটু উপরে নিচে ঠিক আছে 20 পিক্সেল, ডানে বামে কত 5 পিক্সেল দিলেন। আর ফন্ট সাইজটা যদি একটু কমাই দেন, হেডিং টুর ফন্ট সাইজ ধরেন যে দিলেন 17 পিক্সেল, চলো হ্যাঁ এটা পারফেক্ট। হ্যাঁ বোঝা গেছে কিভাবে করলাম আমি? জি, বুঝতে পারছি। ওকে আচ্ছা আমারটা আপলোড করছি, হোভার করি না, একটু আমি হোভারটা আবার একটু দেখতে হবে আমার ঠিকঠাক। তা আচ্ছা হোভারের কাজ আমি করতে বলি না এখনো, জাস্ট ওই রকম করতে বলছি এইটার মতো। শহীদুল হক। হ্যাঁ শহীদুল হকেরটাই দেখতেছি আমি। আপনি কিন্তু সবসময় একটু বেশি করেন বুঝছেন শহীদুল, আমি কি আপনাকে এভাবে করতে বলছি? ইনলাইনে ইয়া উইথ তারপর এগুলা ইউজ করতে বলছি? যাই হোক, তো এই যে এই জায়গায় অ্যালাইন সেন্টার করছেন, এই জায়গায় আবার কি বক্সে কোনো ইয়া নাই, এটা কি আপনার রান করছে?
আমার মন ওই আগেরটা আপনি সিএস মনে করেন না, দেখেন আমি পরেরটা দেখাচ্ছি আপনাকে, ছবি যেটা দিচ্ছি দেখেন, এটা আগেরটা। এটা আগেরটা কেন দিবেন? আমি যখন এখন যেটা করতে বলছি এটা দিতে হবে আপনার। এই যে বক্স করে এটাই হচ্ছে আমার ইয়ে। এই জায়গায় সেমিকোলন নাই, তারপর কি স্টাইল। ওকে, আমি দেখতেছি। এটা করছেন জি জি এটা এখন? এটা উপরটা থেকে গেছে না, নিচেরটা ভাই, নিচেরটা। আচ্ছা, আমি কি করতে বলছিলাম আপনি বুঝছেন কিছু? আমি বলছিলাম যে এই যে এই জায়গায় কই অ্যাসাইনমেন্টটা, এই যে এইটা কন্টেইনার ব্যাকগ্রাউন্ড হবে কি, এই যে এইটা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিবেন, আর বক্স সিঙ্গেলের ব্যাকগ্রাউন্ড দিবেন কি হোয়াইট। আর আপনি কি করছেন? না না, আমি এটা করতে বলি নাই। আপনি কি করছেন আপনি বুঝতেছেন। আচ্ছা, মাহমুদ চৌধুরী দেখলাম, শহীদুল হক, নাজিফা খান। আচ্ছা আচ্ছা, সবারটাই দেখবো। কালার কোড আপনি থেকে দিয়েছেন, ওটা ইউজ করতে হবে তাই তো? হ্যাঁ, আমি তো ওটা বলে দিয়েছিলাম না যে আপনার কালার কোডটা আমি যেটা দিছি এটা ইউজ করবেন। তো এই জায়গায় আমি ইমেজের নামটা কপি করে নিয়ে নিই। ঠিক আছে, কোড অ্যালাইনমেন্ট সব কিছু ঠিক আছে। এখন যদি আমি রান করি, হ্যাঁ সবই ঠিক আছে। আচ্ছা, স্পেন আমাদের কি এই জায়গায় ইয়া ছিল না? আগে কি ছিল? হ্যাঁ, আগে ছিল গ্রিন, তারপর ইয়া। ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় কি আমরা যদি ফোন সাইজটা একটু কমাই নিই। আচ্ছা, একটু উপরে এটার যদি ফোন সাইজ আমরা দিই কত, সাপোজ 15 পিক্সেল দিলাম, 18, সো 18 পিক্সেল হবে, মানে H1 এর ফন্ট সাইজ যদি আমরা দিই 18 পিক্সেল, তাহলে কি সকলে 18 পিক্সেল হয়ে যাবে না? আচ্ছা, ঠিকই আছে। কিন্তু আপনিও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আমি যেটা করতে বলছিলাম ওটা করেন নাই, বুঝছেন? আমি এখন দেখলাম, আমি উপরে কালারটা দেখছি, বাট পরেরটা যে আবার আরেকটা কালার ছিল। আচ্ছা, আমি যেটা করতে বলছিলাম আগে শুনবেন যে আমি কি করতে বলতেছি, তারপর কাজ করবেন। ওকে, নাজিফা, হ্যাঁ এনামুল হক, হ্যাঁ এনামুল মুয়াজিদটা দেখবো, সবারটাই দেখবো আমি। করি সো টাইটেল আবার দেন নাই না? ওকে, অ্যালাইনমেন্টটা আচ্ছা, বক্স নিলাম। আচ্ছা, একটা এটা কি সবগুলোর যখন স্টাইল একই হবে? আপনি বুঝেন না এখনো ব্যাপারটা। এই জায়গায় কি একই নামে ক্লাস নিতে হবে? এখানে যদি বক্স সিঙ্গেল নেন, এখানেও কি বক্স সিঙ্গেল, আর এই ক্লাসটাই জাস্ট লিখতে হবে কোথায়? এই যে এই জায়গায় দিতে হবে। এটা উইথ দিচ্ছেন, কি স্টাইল করবো? হ্যাঁ ওইটাকেই জাস্ট, যখন আপনার কন্টেন্ট সব কন্টেন্টের স্টাইল একই হবে তখন আপনি কি একই নামের ক্লাসটা নিতে পারবেন। আর যখন আলাদা আলাদা স্টাইল হবে তখন কি এই জায়গায় নিতেন বক্স সিঙ্গেল 1, এই জায়গায় কি নিতেন 2, নিয়ে কি ফ্লোট দিতেন। হ্যাঁ, সো এটা যদি এখন আমি রান করি, এই যে পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, জি ভাইয়া।
আচ্ছা, হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম ছিল? ভাইয়া আমি সমস্যাটা ঠিক করে আবার সাবমিট করেছি, দেখবেন কি? আচ্ছা, আপনার নামটা? মাহিনুর ইভা। ওকে। আগের কোডগুলো বাদ দিতে বলছেন, নতুন একটা ফোল্ডারে কাজ করতে পারেন। style.css হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা, আমি কি এই টেবিলের সমস্যাটা এখন সলভ করে দিব? যে উনিকেই হোভার করলে কাজ করতেছিল না বা ইয়েটেক কেন নিব, ওইটা করে দিই নাকি? জি ভাইয়া। জি ভাইয়া ওইটাই করার পর যদি এখন রিলোড করি, আসছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়ে গেছে এবং কি ওকে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এগুলা কি বোল্ড করতে হবে, তাই না? সো এটা করার জন্য আমরা কি এই জায়গাতে আলাদা ক্লাস ধরে ধরে কাজটা করতে পারি না? এই টিটির মধ্যে ধরেন যে আমি ক্লাস ইউজ করলাম হচ্ছে ফার্স্ট নামে, জাস্ট কি করব, এটাই কি এই জায়গা, হ্যাঁ, কপি করে দিব, এই জায়গাতে দিব যেহেতু, হ্যাঁ, আর এই জায়গাতে ওই ক্লাসটা ডিজাইন করব ফার্স্ট। কি আমি যদি ডট ফার্স্ট দিই, জাস্ট কি এইটুকু ডিজাইন হবে না? জি ভাইয়া। হ্যাঁ, সো এই জায়গায় আমি কালার দিয়ে দিলাম হচ্ছে ব্লু, আর টেক্সট ট্রান্সফর্ম দিব কি ক্যাপিটালাইজ, মানে কি প্রথম কার্ডটা শুধু আপার কেস, বাকিগুলো কি ছোট হাতের হবে। আর ফন্ট ওয়েট দিয়ে দিলাম বোল্ড। ফন্ট ওয়েটটা কি এটা নতুন না? ফন্ট ওয়েট বোল্ড মানে কি একটু মোটা আসবে, সবগুলাই যদিও বোল্ড আসছে, মোটা আসছে। হ্যাঁ, তাহলে আমরা কি ডাইরেক্ট ডাটাতে ইউজ করতে পারি এখান থেকে, এই যে ডাটাতে দিয়ে দিলাম, তাহলে কি সবগুলো ডাটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওরা কি একবারে সাথে লেগে নেই, একটু ফাঁকা আছে ডানে বামে। তো আমরা কি ডানে বামে একটু প্যাডিং দিয়ে দিতে পারি না? ধরেন যে উপরে নিচে 20 পিক্সেল পাবে, ডানে বামে কত পাবে, 5 পিক্সেল। সো এখন যদি রিলোড দিই, হ্যাঁ, একটু একটু ডানে সরে গেছে, বুঝা যায়? আর এই কালারটা আমি কপি করে নিলাম, এই কালারটা দেখেন ওরা কি কালার ইউজ করছে। ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারি তো আমরা সবাই, ওরা টিডিতে কি ইউজ করছে, হ্যাজ 666। সো আমরা ওই কালারটা ইউজ করব, টিডির কালার হবে, পেস্ট করে দিলাম। কি ওইরকম হয়েছে, কালারটা মোটামুটি ওইরকম হয়ে গেছে, তবে কি ফন্টটা মিলতেছে না, ওরা অন্য ফন্ট ইউজ করছে, আমরা আপাতত ফন্ট ইউজ করব না। তো এরকম আসার পর আমাদের কি কি প্যাডিংটা টিডির আরেকটু বাড়াইতে হবে, এই জায়গায় কি বেশি আছে না প্যাডিংটা। সো আমরা কত পিক্সেল ধরেন যে দিয়ে দিলাম 30, না 30 পিক্সেল দিলে বেশি পাওয়া যাবে, 25 দিই, 25 দিয়ে যদি রিলোড দেই, তো না 30ই দিতে হবে, 35 দিয়ে দিলাম। এখন যদি রিলোড দেই, প্যাডিং কি পাচ্ছে টিএইচ এর আর টিডি, হ্যাঁ 66 পাচ্ছে। আর সেভ করি না ফাইল, না সেভ তো করছি, সরি আমি টিএইচ এর মধ্যে বাড়াচ্ছি, তাই না?
কেউ বলছেন আমাকে যে এটা কোথায় বাড়াইতে হবে? টেবিল ডাটাতে? না না, আমার বাড়ছে এই জায়গায়, এই যে 35 পিক্সেল করে দিছি, ঠিক আছে? এই যে একটা করে ফাঁকা ফাঁকা বর্ডার পাচ্ছে, কেউ বলতে পারবেন এই বর্ডারটা কি জন্য পাচ্ছে? বর্ডারটা কলম, বুঝে একটু ক্লিয়ার ভাবে বলেন। বর্ডার কলাপস করতে। হ্যাঁ, বর্ডার কোলাপস করতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা কোথায় করতে হবে? টেবিলের মধ্যে লিখে দিতে হবে বর্ডার কোলাপস। কি কোলাপস? কোলাপস মানে কি? কোলাপস মিনিং কেউ কি বলতে পারবেন? বন্ধ হয়ে যাওয়া। এই যে কি বন্ধ করে দিছি। আর এটা ডিফল্ট ভাবে কি থাকে কেউ বলতে পারবেন? এটা ডিফল্ট ভাবে থাকে সেপারেট, মানে কি বিভক্ত হয়ে থাকবে। বুঝা গেছে? তো আমরা কি টেবিলের মধ্যে বর্ডার কোলাপস কি দিয়ে দিব? কোলাপস মানে কি ওটা বন্ধ হয়ে থাকবে, কোনো ফাঁকা থাকবে না। যাই হোক, আমরা কি মোটামুটি করে ফেলছি ওই রকম, তাই না? স্যার, ওদের হেডিং এর যে রোটা, ওইটার মানে উপরে নিচে একটা বর্ডার আছে, ওইটা হচ্ছে কি আমাদের টেবিলটাতে নাই। ওইটা কিভাবে করব? আচ্ছা, ওইটাতে কিভাবে করব? আমরা যে টেবিল রোটা আছে না, এই যে টেবিল রোটে তো কি অলরেডি বর্ডার দিচ্ছি, কিন্তু বর্ডারটা কি দেখা যাচ্ছে? আমি এই যে এই জায়গায় দেখা যাচ্ছে। বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার দিই। সো এই জায়গায় কি বর্ডারটা যদি আমি 2 পিক্সেল করি, আচ্ছা এই জায়গায় কি বর্ডার কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই জায়গায় যদি আমি 0 দিই, সরি দিয়ে যদি, হ্যাঁ, আর এই জায়গায় কি বর্ডার দেওয়া আছে আমি একটু দেখে নিই। টেবিল রো, তো বর্ডার কোলাপস করা আছে, অ্যালাইনমেন্ট, আচ্ছা সরি, টি হেডে দিছে কালার বর্ডার, মার্জিন বটম দিছে, ওকে। বর্ডার স্পেসিং 2 পিক্সেল দিছে, ওকে। হ্যাঁ, স্কোপ অল যেটা দেখাচ্ছে এটা কি জিনিস? কোনটা? এই যে আপনার এলিমেন্টের ভিতরে দেখালো স্কোপ অল। আচ্ছা, ওগুলা বুট স্ট্র্যাপের, বুঝছেন? আর যখন আমি বুট স্ট্র্যাপ করাবো তখন ওটা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদেরকে কি এই এই বর্ডার কালারটা একটু চেঞ্জ করতে হবে। আমি যদি অন্য কালার ইউজ করি, হ্যাঁ এখন বোঝা যায় বর্ডারটা? আচ্ছা, আমি এটা কি বর্ডার বটমটা যদি 2 পিক্সেল করে দিই তাহলে কি বেশি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, 2 পিক্সেলই দিলাম। এটা কি কপি করে আপনারা স্প্রেড এলিমেন্ট করে কাজ করতে শিখবেন, যে এই জায়গা থেকে চেঞ্জ করলে যেন বোঝা যায়। এই জায়গায় কি হবে? টেবিল। সো এখন যদি আমি আমারটা রিলোড করি, কি কাজ তো অনেকটা হয়ে গেল। এখন জাস্ট কি করতে হবে? এই যে এইটার ডিজাইনটা এরকম করতে হবে, হ্যাঁ, আর হোভারটা করতে হবে। সো হ্যাঁ, ম্যামদের মধ্যে কেউ একজন আমাকে বলবেন এটার ডিজাইনটা আমি কিভাবে করব? দাঁড়ান, ভি তারপর কি আছে? এ ট্যাগটা আছে না? সো আপনারা প্রথমে বলবেন যে এটার নিচে যে আন্ডারলাইনটা আছে, আন্ডারলাইনটা কিভাবে সরাবো। না, আমি কিন্তু ছেলেদেরকে বলতে বলি নাই। কি আপনারা কি এ ট্যাগের কাজ ভুলে গেছেন? আমি কিন্তু স্টাইল দেখাইছি না, গত ক্লাসে দেখাইছি। সো টেক্সট ডেকোরেশন কি হবে? নান। পালাইছে? টেক্সট ডেকোরেশন গেছে। এরপর আমরা কি দিব? একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? হ্যাঁ, এসপি প্রান্ত আপনি বলেন। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু। সো এটা কি ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাবে না? টেক্সট দেখা যায়? না, টেক্সটের কালারটা চেঞ্জ করতে টেক্সটের কালার কি দিব? ধরেন যে দিলাম হোয়াইট, হোয়াইট, আর একটু প্যাডিং দিয়ে দিব। প্যাডিং দিব কি উপরে নিচে পাবে ধরেন যে 8 পিক্সেল, ডানে বাম
ডানে বামে 15 পিক্সেল। সো এখন যদি আমি রিলোড করি, পাইছে? আর এটা কি একটু করে কাটা আছে, এটা কাটার জন্য আমরা কি ইউজ করব? বর্ডার রেডিয়াস। গ্রেট। বর্ডার রেডিয়াস ধরেন যে দিলাম 10 পিক্সেল। দেওয়ার পর যদি এখন রিলোড করি, হ্যাঁ হয়েছে। তো এই জায়গায় এই যে এটার উপরে কি টিয়ারটার উপরে এটা কি বর্ডার আছে? হ্যাঁ বর্ডার আছে। সো এখন আমাদের এটা দিয়ে যদি করতে চাই তাহলে কি জাস্ট হ্যাশ ইউজ করে যে কোনো বাটন এভাবে হচ্ছে ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সটে কি আমরা কি লিঙ্ক দিয়ে দিতে পারবো। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই জায়গায় এই লিঙ্কটা হবে। সো এখন আমি চাচ্ছি কি, যখন আমি হোভার করব, এখানে কি হচ্ছে, হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে যাচ্ছে আর সবগুলা কালার কি হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? তো আমি কি ধরবো, পুরা ওরা কিভাবে করছে, পুরা রোটাকে ধরছে, যে কোনো রোয়ের যে কোনো জায়গায় হোভার করলেই এই কাজটা হবে। তো আমরা কি করব, এই রোটাকে ধরবো, টেবিলের মধ্যে টেবিল, তারপর কি আছে টিয়ার, এটাকে যখনই কি করা হবে, হোভার করা হবে, তাই না? হোভার করলে টেবিল রোয়ের ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। ব্লু আর কালার হবে হোয়াইট। সো এখন যদি আমি হোভার করি কি, এই দেখেন টেবিল রোয়ের ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আর এই জায়গায় যদি আমরা এখন কি ইউজ করি, কালারটা হয়ে যাবে কি হোয়াইট। সো হোয়াইট হয়েছে? কে বলতেছে, কে বলছে হ্যাঁ? হ্যাঁ। তো আমাদেরকে কি টেবিল ডাটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, তাই না? এগুলা কি টেবিল ডাটা না? তো আমাদেরকে আরেকবার এই কোডটা লিখতে হবে। দেখেন যে আমি যখন এটা কি দেখেন, এই যে টেবিল টিয়ারের মধ্যে যখন হোভার করব, তারপর কি যতগুলা টিডি আছে, দেখেন কি হবে, টেবিল টিয়ারের মধ্যে যখনই হোভার করা হবে, টেবিলে যতগুলা টিডি আছে এগুলা কালার কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। তো এখন আমি দেখি যে হোয়াইট হয় কিনা। রিলোড দিছি, হোয়াইট হয়েছে। জি ভাইয়া। আর এটা কি হয়ে যাচ্ছে, অর্ডারের বক্সটার কালারও তো চেঞ্জ হয়, সেটা তো হচ্ছে। হ্যাঁ এখন কি এটা চেঞ্জ করতে হবে। এটা কি এ ট্যাগের মধ্যে আছে না? তো আবার কি আমাদেরকে আবার আরেকটা লাইন লিখতে হবে যে টেবিল টিয়ারের মধ্যে যখনই হোভার করা হবে, যেই এ ট্যাগটা আছে, তাই না, এ ট্যাগটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করে দিব, ধরেন যে করে দিলাম গ্রিন। যে যখনই টেবিল টিয়ারে হোভার করা হবে, যত সব এ ট্যাগ আছে, আচ্ছা আচ্ছা আমরা যদি রিলোড করি, গ্রিন হয়েছে। আমরা কি এখন যে কোনো ইউজ করতে পারি না? এরা কি ইউজ করছে আমি যদি দেখি এই জায়গায়। তো আমি ধরেন যে এটাকে যদি হোভার দিই, হোভার কাজ করছে না, টিয়ারটাকে আমি হোভার দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এটা, আর এই যে টিডি এটা ট্যাগটা আছে, এরা কি দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে এটা। আমি যদি এখন এটা ইউজ করি এই জায়গায় হ্যাশট্যাগ দিয়ে, সো এই যে হয়েছে, আর উপরেরটাও হয়ে যাচ্ছে। আমাদের কি উপরেরটা কি করা যাবে? এই জায়গায় কি উপর না, টিএইচ না, আমরা কি করতে পারি, এই জায়গায় কি একটা ক্লাস ইউজ করতে পারি। ধরেন যে সহজভাবে করার জন্য ইকুয়াল এই টিয়ারে একটা ক্লাস দিলাম, কি ফার্স্ট টিয়ার নামে একটা ক্লাস দিলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি যখন ফার্স্ট টিয়ারে হোভার করা হবে কোনো কিছু ঘটবে না। দেখেন কি এই যে এই জায়গায় দিলাম ডট, ফার্স্ট টিয়ারে যখনই হোভার করা হবে এটা ব্যাকগ্রাউন্ড যা ছিল তাই থাকবে। ব্যাকগ্রাউন্ড কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে হ্যাজ F8 ওকে।
দেখি কাজ করে কিনা। করে কাজ? এখানে কোনো কিছু হচ্ছে আর ঘটতেছে কোনো কিছু? আমরা কি ট্রানজিশন ইউজ করতে পারি না? একটু আস্তে করে আসবে। এটার জন্য কোথায় ইউজ করতে হবে? এই যে প্রথম টিয়ার যেখানে ইউজ করছি, আমরা কি টিয়ার হোভার করলে কোনো কিছু ঘটতেছে না তো, সো এই জায়গায় ইউজ করতে হবে ট্রানজিশন 3 সেকেন্ড। সো এখন যদি আমি রিলোড করি, এই যে একটু আস্তে করে চেঞ্জ হচ্ছে মনে হয়। আমরা যদি 1 সেকেন্ড দিয়ে দিই, এক সেকেন্ড পরে আসবে আর কি, নেই আমার 1 সেকেন্ড পরে আসবে। এই যে আস্তে করে চেঞ্জ হয়। জি ভাই। ভাইয়া একটা কনফিউশন হচ্ছে একটা হ্যাঁ। জিনিস নিয়ে। সেটা হচ্ছে যে আমরা যখন হোভার করি, ট্যাগের জন্য হোভার আর হচ্ছে ক্লাসের জন্য হোভার, দুইটা কি একই রকম নাকি আলাদা আলাদা? সবগুলোরই নিয়ম একই, জাস্ট কি আপনি ট্যাগ লিখলে কোনো ডট ইউজ করবেন না সামনে, ঠিক আছে? আর যদি ক্লাস ইউজ করেন তাহলে কি সামনে একটা ডট লিখতে হবে শুধু। হোভারের বেলাও সেম? হ্যাঁ, হোভারের বেলাও সেম। আচ্ছা, বুঝেন নাই মনে হয় না বাকিরা? ভাইয়া বুঝতে পেরেছি আমি। ওকে, আচ্ছা বাকিরা যারা, নাজিফা খান, জি ভাইয়া বুঝতে পারলাম। হ্যাঁ এমডি রাকিব হোসেন। আচ্ছা, তো আপনারা কি এটা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন যে এটা কিভাবে করা যায়? হ্যাঁ, আমারটা একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে ওভারগুলা এনটি চাইল্ডে কাজ করছিল না। আপনি এনটিএস চাইল্ড দিয়ে করতে চাচ্ছেন? না মানে যখন ফার্স্টে করছিল তো ওই ওভারটা যেইটাতে এনটিএইচ চাইল্ড নাই সেই রোতে কাজ করছিল, কিন্তু যেই রোতে এনটিএইচ চাইল্ড অ্যাপ্লাই হয়েছে সেটাতে কাজ করছিল না। ওকে ওকে ওকে, হ্যাঁ আমার তো এই জায়গায় সব জায়গাতেই কাজ করতেছে। এই দেখেন আমিও কিন্তু, আপনি যদি এখানে 2 লিখে দেন, ধরেন সাপোজ আমি 2 লিখে দিলাম, দেখি কাজ করে কিনা। যে আমার কি 2 নাম্বারটা শুধু কি থাকবে, ব্যাকগ্রাউন্ড ইয়া থাকবে, কিন্তু এই যে এই জায়গাতে তো কাজ করতেছে। আপনি আরেকবার করবেন, করে দেখবেন যে কাজ করে কিনা, ঠিক আছে? যদি কাজ না করে তো দেন আমাকে বলবেন আবার। জি ভাই, তখনই আবার ইয়ে করে করা হয়েছে, মানে অরের জন্য এটা এনটিএইচ চাইল্ড দিছি, আবার ইভেনের জন্য এনটিএইচ চাইল্ড দিয়ে তখন ওভার সবগুলোতেই কাজ করছে। আচ্ছা আচ্ছা, আপনি নিজের মতো করে করে নেবেন যেভাবেই হোক, জাস্ট কি কাজটা আমাদেরকে ফাইনাল করতে হবে, তাই না? ওকে, হ্যাঁ আমাদের এদিকে আর কারো কোনো প্রবলেম? জায়েদ খান, ইনামুল, মুহিদ, লতিফি, তারপর কি এসপি প্রান্ত তো করছিল অলরেডি, ওনার তো প্রবলেম নাই। আচ্ছা, হ্যাঁ তো এরপর আমরা কি, আপনাদের কিন্তু হোমওয়ার্ক আমি দিয়ে দিছি যে এই পেজটারই এইগুলা করবেন। আর আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো, ফর্ম ডিজাইন। আমরা ফর্ম কোথায়, ধরেন যে কোনো একটা matchbook.org তে গেলাম, হ্যাঁ এইরকম একটা ফর্ম ডিজাইন করে আমরা এখন ট্রাই করব। আমরা কি নিব, ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, ঠিক আছে? তারপর নিচেরটা বাদ, তারপর ইওর ইমেইল নিব, আর কি ইওর মেসেজ নিব, তারপর একটা সেন্ড বাটন থাকবে। এটা ভাইয়া ফর্ম ডিজাইন তো আমরা করেছি, এরকম করতে পারবেন? এই যে এরকম পাশাপাশি থাকবে। হ্যাঁ ভাইয়া আপনি শিখেছিলেন এভাবে, মানে লেবেল দিয়ে দেন। না লেভেল তো না, এই জায়গায় ফর্মটা কি সুন্দর করে স্টাইল করা আছে না? দেখেন দেখি, আমি কি এরকম দেখাইছিলাম? ও না, হ্যাঁ ঠিক আছে। ভাইয়া দেখেছিলাম হচ্ছে একদম আপ ডাউন এটা তো সাইডে আছে, ফার্স্ট সাইডে আছে নাকি? আপনারা নিজে করতে পারবেন এটা? না ভাইয়া আপনি করে দেন একটু। হ্যাঁ, আমি একটু দেখাই দিই, তারপর কি, হ্যাঁ স্টাইলটা দেখাই দিই। রেকর্ডিংটা অন করে হ্যাঁ রেকর্ডিং অনেই আছে। আপনারা চাইলে এই যে আমি ইয়াটা টেবিলটা যেভাবে ইয়া করলাম, হোভার করলে এটা কি শেষের দিকটা রেকর্ড করা হয়েছে, আপনারা দেখতে পারবেন আবার। সো এটা করার জন্য ধরেন যে আমি এইরকমই একটা করব, যেখানে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, তারপর কি ইমেল থাকবে, আর আমি এটার পর আপনাদের আরেকটা ইয়া দিব, হোমওয়ার্ক দিব। সো
আচ্ছা, টেবিলের কোডটা কি আপনাদের লাগবে? যদি এটা লাগে আমি আলাদা একটা ফোল্ডারে আবার কাজ করতেছি। আচ্ছা, আমি কোডটা দিয়ে দিব, আরেকটা ফোল্ডার বানাই আমি কাজ করতেছি। ধরেন যে এই জায়গায় আরেকটা নিলাম ফোল্ডার, ফর্ম নামে একটা ফোল্ডার নিলাম, আর এই জায়গায় একটা ফাইল নিব, কন্ট্রোল index.html। ফর্ম তো আমরা সবাই বানাইতে পারি, তাই না? আচ্ছা, তো এটা খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে। টাইপ HTML শুরু করলাম, HTML শেষ করলাম। এরপর হবে কি, হেড ট্যাগটা শুরু করলাম, হেড ট্যাগ শেষ করলাম। আর এই জায়গায় কি ইউজ করব, টাইটেল। সো ফর্ম ডিজাইন নামে একটা নিলাম টাইটেল। এরপর কি নিব আমরা, বডি। বডি, ওকে। সো এই জায়গাতে একটা আমরা কন্টেইনার নিয়ে নিই, সরি কি হচ্ছে এটা, ইনসার্ট ডিপ। আমরা একটা কন্টেইনার নিয়ে নিব যেন এটা কি মিডিলে চলে আসে। কন্টেইনার ক্লাস নিয়ে নিলাম, সো ডিপ দিয়ে দিলাম। এটার কি দিলাম, ধরেন যে ডট এটা দিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম উইথ এটা দিব কত, মাত্র 991 পিক্সেল দেব। উইথ দিব 100%। আর কি মার্জিন অটো। আপাতত একটা হাইট দিব, যেহেতু এটার কি কোনো কন্টেন্ট আছে কি, 200 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড রেড দিলাম টেস্টিং এর জন্য, যে আমার পাচ্ছে কিনা। এখন যদি রান করি, পাইছে, কোনো কিছু পাইছে? কেন পাই নাই? হ্যাঁ, সিএসএসটা কি আমাকে লিঙ্ক করতে হবে না? সো লিঙ্ক কিভাবে করব, এই জায়গায় লিখে দিব, সরি রিলেশন দিতে হবে আমাকে, স্টাইল শিট। আর এখানে কি হাইপার রেফারেন্সটা দিয়ে দিতে হবে। এখন যদি আমি রিলোড করি, পাইছে? সো আমি এই জায়গা থেকে কি হাইট আর ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইটেই থাকবে। আর এই জায়গায় জাস্ট শুধু কি ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম, যেন কি এর মধ্যে সবকিছু ঠিকঠাক থাকে। সো কন্টেইনারের উপর আমাদেরকে কি নিতে হবে, ফর্ম করার জন্য প্রথম কি ফর্ম ট্যাগটা নিতে হবে। ফর্ম, এরপর আমরা কি একটা ক্লাস নিয়ে করব, কারণ যে দেখেন আমাকে কি প্রথমে একটা ক্লাস নিতে হবে না। ক্লাস নিয়ে কি দুই ভাগে ভাগ করতে হবে, 50% করে দিতে হবে। 50% এই পাশে থাকবে হচ্ছে ফার্স্ট নেম, আর 50% এই পাশে কি থাকবে, লাস্ট নেম। আর এটা কি 100%ই পাবে, তাই না? এটাও 100%। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি নিয়ে নিলাম হচ্ছে কি, ধরুন যে একটা ক্লাস নিলাম হচ্ছে ক্লাস ইকুয়াল ফর্ম সিঙ্গেল নামে নিলাম, এটা ক্লোজ করলাম। আর আমার যেহেতু এখানে কি দুইটা ক্লাস নিতে হবে, দুই ভাগে ভাগ করতে হবে, এ পাশে একটু হবে আর কি এ পাশে। তো এর ভিতরে আমি কি দুইটা ক্লাস নিয়ে নিব না। ধরেন যে নিয়ে নিলাম হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল ফর্ম, ধরেন যে দিলাম কি, সরি লেফট নামে একটা নিলাম ডিপ। সো এটাকে আমি ডুপ্লিকেট করে এই জায়গায় শুধু কি ক্লাস নেমটা চেঞ্জ করে দিব, রাইট। সো লেভেলের কাজ আমরা সবাই জানি। এই জায়গায় লেভেল 4 এবং আইডি কিভাবে কাজ করে, কেউ একজন আমাকে বলেন। শোনা যায় আমার কথা?
হ্যাঁ ফার্স্ট, আর এই জায়গায় কি দিলাম। এটা যদি এখন আমি রান করি তো কেমন আসবে? এই যে এই জায়গায় চলে আসছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে ক্লিক করলে কাজ করতেছে। ও সরি, এই জায়গায় আমি দিয়েছি নেম। সো এখন যদি আমি এটা রিলোড করি, কি ফার্স্টে ক্লিক করলে ফার্স্ট নেম চলে আসতেছে। এরপর আমি কি এই কাজটা এই জায়গাতেও করব। কপি করে সেভ করে দিলাম। এখানে কি হবে, শুধু লাস্ট নেম, লাস্ট লাস্ট আসছে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে এইরকম সিস্টেমটা করতে হবে। সো এরকম, হ্যাঁ ফ্লোটিং করে দিতে হবে। আমরা কি করব, এই জায়গায় আগে ফর্ম সিঙ্গেলটা উইথ কি করব 100% করে দিব, যেন কি এটা উইথ 100%-এই পাই, উইথ 100%। আর এই যে আছে এর ভিতরে এই দুইটা ক্লাস, আমরা কি এই দুইটা ফ্লোট করব, তাই না? সো এই জায়গায় এটার উইথ দিব কত, ধরেন যে উইথ দিলাম হচ্ছে 49% দিলাম। হ্যাঁ ফ্লোট লেফট, আর এটার মার্জিন রাইট দিয়ে দিলাম কত 2%। ওকে, আর এরপর যেটা আছে, 9% ফ্লট কি আবার? আচ্ছা আমি আরেকবার বুঝাই, আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করেন। এই জায়গায়, হ্যাঁ ইয়েস, হ্যাঁ এই তো বলে দিবেন। আমি ভুল করলে আপনারা বলবেন না। এখন তো আমরা কাজ পারি, তাই না? 49%, আর এই জায়গায় কি দিয়ে দিব, ওভারফ্লো হিডেন করে দিব, যেন কি এটা পাশাপাশি চলে আসে। সো এখন হ্যাঁ হ্যাঁ আমরা কি এই যে মার্জিন নিয়েছি 2% না? ওকে, হুম আচ্ছা এই জায়গায় আপনারা দেখেন কি লেভেলটা কি এক লাইনে আছে। তো আমরা আগে কি করছিলাম, বিআর ইউজ করে নিচে নামাই দিয়েছিলাম। এখন কি বিআর ইউজ করব? অবশ্যই না। তো এটা কিভাবে করব, যে এটা এক লাইনে পাবে আর এটা নিচে নেমে যাবে? কারেক্ট, আমাকে কি করে দিতে হবে, লেভেলটা ডিসপ্লে ব্লক করে দিতে হবে। মানে কি এর মধ্যে আর কেউ আসতে পারবে না। বুঝা গেছে? ওকে, অথবা আমরা কি এই জায়গাতে লেভেল ব্লক না করে এই উপরেই করে দিতে পারি, যে যতগুলা লেভেল আছে ফ্রম সিঙ্গেলের মধ্যে সবগুলা কি ডিসপ্লে ব্লক হয়ে যাবে। মানে কি ওর মধ্যে আর কাউকে আসতে দিবে না। এই যে ফার্স্ট নেমে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, লাস্ট নেমে ক্লিক করলে কি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমরা কি এগুলো একটু বোল্ড আছে, বোল্ড করব। বোল্ড কিভাবে করব, ফন্ট ওয়েট, আর এমনি কি পাই, ডিফল্ট ভাবে পাই হচ্ছে রেগুলার, REGULAR। তো আমরা কি বোল্ড করে দিব। সো হ্যাঁ বোল্ড হয়ে গেছে। তো আমাদের কি এটা উইডটা একটু বাড়ানো দরকার না, এখান থেকে পাবে। সো এই জায়গায় আমরা জাস্ট কি করব, এই যে যতগুলো ইনপুট আছে ফর্ম সিঙ্গেলের মধ্যে, কন্ট্রোল কপি, অথবা কি ফর্ম লেফট ইনপুট ধরেও আমরা করতে পারি না, ইনপুট উইথ কি করে দিব 100% করে দিব। সো 100% করে দিলে কি 100% একটু বেশি হয়ে যাচ্ছে, আমাদের কত করতে হবে, ধরেন যে 98% করে দিলাম। হ্যাঁ 98% পাইছে, কি বুঝতেছেন না মনে হয়, তাই না? আর এই যে এই জায়গায় ওরা কি করছে, একটু ফাঁকা করার জন্য আমরা কি ইউজ করব, প্যাডিং। সো
সো প্যাডিং দিলাম কত, 10 পিক্সেল। 10 পিক্সেল পাইছে। আর এই জায়গায় লিখে দিব বক্স সাইজিং, বর্ডার বক্স, যেন কি কেটে না যায়। এটুকুর মধ্যে পাইছে। আচ্ছা, কেউ একজন বলেন এই যে এখানে ফার্স্ট নেমটা লেখা আছে, এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, প্লেস। সো প্লেস হোল্ডার দিব কি ফার্স্ট নেম, আর এই জায়গায় কি প্লেস হোল্ডার লাস্ট নেম। হয়েছে, কাজ করে। জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা কি নিব, এই ইমেইলের জন্য একটা নিব। ইমেইলটা কি পুরোটাই পাবে না, তো আমরা কি করব, জাস্ট এই যে ফর্ম সিঙ্গেল আছে এই ক্লাসটাই নিব। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা করতে পারি, কারেক্ট। ধরেন যে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম কত, 5 পিক্সেল দিলাম। হ্যাঁ, বর্ডার রেডিয়াস হয়েছে, কিন্তু বর্ডার রেডিয়াসের পর কি বর্ডারটা কি মোটা হয়ে গেছে না। আমরা কি বর্ডার নিজে লিখে দিব যে বর্ডার হবে 1 পিক্সেল সলিড, কি হবে, ধরেন যে কালার দিয়ে দিলাম গ্রে, যে 1 পিক্সেলেই গ্রে কালারে বর্ডারটা হবে। ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে, তাই না? ওকে, সো আমরা কি এই জায়গায় ডটেড ইউজ করতে পারি না? যদি ডটেড ইউজ করি তাহলে কি হবে, ডট ডট চলে আসবে, দেখা যায় এই যে ডট ডট চলে আসছে। আমরা কি সলিডে ইউজ করবো, আরো অনেক বর্ডার টাইপ আছে, আপাতত আমরা এটা ইউজ করলাম। সো এরপর কি করতেছিলাম, আমি ডিপ নিলাম। আমি কি এইটারই স্টাইল করছি না, তো এইটাই নিব, ফর্ম সিঙ্গেল নেওয়ার পর ডিপ নিব। সিঙ্গেল বানান ভুল হয়েছে। আচ্ছা, তো এই জায়গায় কি আমাকে লেফট রাইট করতে হবে না, এটা কি একটাই লাগবে। তো আমি এই জায়গায় কি নিব, ডাইরেক্ট সরি লেভেল, লেভেল ধরেন যে 4 দিলাম, ইকুয়াল ইমেল। আর এই জায়গায় কি লিখব, ইয়োর ইমেল। এই জায়গায় লেভেলটা ক্লোজ করব। সো এরপর কি ইনপুট, ইনপুট কি সিঙ্গেল ট্যাগ না, এটা একবার লিখলেই হয়। টাইপ কি দিব, এটা যেহেতু ইমেল, টাইপ দিব ইমেল, আর আইডি দিব হচ্ছে ইমেল। আর প্লেস হোল্ডারে কি ইউজ করব, ইয়োর ইমেল। সো এটা যদি এখন রিলোড করি, কি পাইছে, জি ভাইয়া। কিন্তু এটা একটু কম পাচ্ছে। সো এটা আমাদেরকে কি করতে হবে, আর এই জায়গায় কি লেগে গেছে, আমরা কি ইয়ার মধ্যে একটু প্যাডিং দিতে পারি না, এই যে লেভেলের মধ্যে। ধরেন যে আমি কি দিব, প্যাডিং টপ পাবে হচ্ছে 15 পিক্সেল, হয়েছে, একটু নিচে নেমে আসছে। আর এই জায়গায় যদি আমি এখন উইথটা বাড়াই একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে 90%, হ্যাঁ 100% করে দিলাম। সো অনেকেই মনে হয় বুঝতেছে না। আচ্ছা, আপনারা বাসায় যখন নিজে প্র্যাকটিস করবেন তখন আরো কি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো ইমেইলে পাচ্ছে। আজকে ক্লাস ভিডিওটা একটু পুরাটা নিতে হবে, কারণ অনেকের নেটওয়ার্কের প্রবলেম ছিল, প্লাস হচ্ছে আমাদের নিজেদেরও প্রবলেম ছিল, অনেকে লেটে আসছেন সেই কারণে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস ভিডিও পুরোটাই দেওয়া হবে। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি না আপনাদের। জি ভাই, জি ভাই। হ্যাঁ, তো আপাতত এই জায়গায় বুঝার ট্রাই করেন যে আমি কি করতেছি, ঠিক আছে। আর আমাদের একটা কি বাকি থাকলো, ইওর মেসেজের জন্য। এটার জন্য আমরা কি নিব, ইনপুট নিব না কি নিব, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া।
সো এই জায়গায় আমাকে কি নিতে হবে, ডিপ নিতে হবে, ইকুয়াল ফর্ম সিঙ্গেল, এটা ক্লোজ করতে হবে। আর এই জায়গায় কি নিতে হবে, প্রথমে লেভেল, লেভেল 4 দিলাম হচ্ছে ইকুয়াল মেসেজ, আর এই জায়গায় বলে দিব হচ্ছে এটা কি ইয়োর মেসেজ, লেভেলটা ক্লোজ করব। আর টেক্সট এরিয়া এটা কি ডাবল না, টেক্সট এরিয়া শুরু করতে হবে, টেক্সট এরিয়া কি শেষ করতে হবে। কি আমার ভুল গেছে কোথায়, আমি একটা কি ইউজ করছি, ওকে এই জায়গায় আইডি দিয়ে দিব, আইডি কি মেসেজ, আর প্লেস হোল্ডার ইয়োর মেসেজ, সেভ, সেভ করার পর যদি আমরা এখন রান করি, কি এটা চলে আসছে, কিন্তু এটা কি আমাদের স্টাইল করছি, টেক্সট এরিয়াটা স্টাইল করি নাই। এটা এটা কিভাবে করব, সবার নিচে ধরেন যে আমি লিখব কি ক্লাসের নেমটা প্রথমে দিতে হবে না, ফর্ম সিঙ্গেল, এখানে কি টেক্সট এরিয়ার যেহেতু স্টাইল করব টেক্সট এরিয়া দিতে হবে, দেওয়ার পর কি দেব উইথ 100% দিলেই তো কাজ করার কথা, দেখি কাজ করে কিনা। ওকে এই একটু কেটে যাচ্ছে, তো উইথটা একটু কমাই দিব, 99% করে দিব। আর বর্ডার, টেক্সট এরিয়ার বক্সটা একটু মোটা ছিল, হ্যাঁ এটা কিভাবে? হ্যাঁ বর্ডার দিব, দেখেন আমি দেখাচ্ছি, বর্ডার দিব 1 পিক্সেল সলিড, কি ডিডি দিলাম না, উপরে কি ইউজ করছিলাম, হ্যাঁ ডিডি ইউজ করছিলাম। সো এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ এটা কি আসছে পাশাপাশি, ডিডি দিই নাই, উপরে কি ইউজ করছিলাম আমি, গ্রে দিয়েছিলাম, গ্রে গ্রে দিলাম, সরি, আর একটু প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং কত 10 পিক্সেল দিয়ে দিলাম, সরি, হ্যাঁ এটার মতো আসছে, তারপর কি কেটে গেছে, 99% পাচ্ছে না। আর এই জায়গায় কি বক্স সাইজিং দিয়ে দিতে হবে, কি বর্ডার বক্স। তো এখন যদি আমি রিলোড করি, পাইছে, এখন কি 100% দিলেই পাবে। আরে আমরা কি বর্ডার রেডিয়াস ইউজ করছিলাম না, সো রেডিয়াস আমি কত দিলাম 5 পিক্সেল দিয়ে দিলাম, দেওয়ার পর রিলোড করলাম, ঠিক আছে। এখন এটার যদি আপনি হাইটটা বাড়াইতে চান, অর্থাৎ এটা কি একটু বড় ছিল মনে হয়, আমি রিলোড দিই, একটু বড় ছিল না, আপনি কি করবেন, এই জায়গায় দিয়ে দিবেন হাইট, আপনি যত বড় চাচ্ছেন, আপনি যদি 250 পিক্সেল দিয়ে দেন, তাহলে কি এটা এই যে 250 পিক্সেল হয়ে যাবে, বুঝা গেছে। তো আমাদের এত বড় দরকার নাই, আমি আপাতত কত 100 পিক্সেল রাখতেছি, নামাজের সময় হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আমি একটু আর আরেকটা জিনিস আমার বাকি আছে, সেটা হচ্ছে কি এই সবার শেষে একটা বাটন আছে না, সো বাটনটা আমরা কিভাবে আনবো, এটা হচ্ছে বাটন, বাটন আমরা কোথায় ইউজ করব, যখন ফর্ম ট্যাগ ইউজ করব তখন আমরা ইউজ করব বাটন, আর এমনিতে কি এ ট্যাগ ইউজ করব, ওকে। তো আমি সবার শেষে বাটনের জন্য একটা কি নিব, ক্লাস নিব, ধরেন যে দিলাম ডিপ ক্লাস ইকুয়াল, এখানে কি ফর্ম বাটন আমি আলাদা একটা ক্লাস নিলাম, বাটন, এই জায়গায় ডিপটা ক্লোজ করলাম, তারপর কি বাটন ট্যাগ শুরু করলাম, বাটন ট্যাগ দেখাছিলাম কি দেখাছিলাম, জি ভাইয়া, সো এটা কি ফর্ম ছাড়া আর কোথাও ইউজ হয় না? না, বাটন ট্যাগটা হচ্ছে কি যখন আমি জাভাস্ক্রিপ্ট দেখাবো তখন আপনারা আরো স্পষ্ট বুঝতে পারবেন। বাটন ট্যাগটা কি সাবমিট করার জন্য, কোনো কিছু সাবমিট করার জন্য এই জায়গায় লিখে দিতে হবে টাইপ ইকুয়াল সাবমিট, বুঝা গেছে। সো এখন যদি আমি এটা কি রিলোড দিই, হ্যাঁ এই জায়গায় আসছে, তো আমার কি এটা কি টেক্সট লাইন সেন্টার হবে না, তো আমি এই ক্লাসটা ধরবো, অবশ্যই কি ক্লাসের ভিতরে টেক্সট লাইন সেন্টার করতে হবে। আমি যদি এই জায়গায় লিখে বাটন দেই, টেক্সট লাইন সেন্টার হবে, হবে না, এটার মধ্যে টেক্সট লাইন সেন্টার দিলে কি টেক্সট লাইন সেন্টার হবে কেউ বলতে পারবেন, ওই যে এর, হ্যাঁ এর ভিতরে যে কোন, ভিতরে হচ্ছে সেন্টার। হ্যাঁ
তো আমাদেরকে এটা কি, আমি এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এই জায়গায় দিয়ে দিলাম কি হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে। আর এরপর আমরা কি একটু প্যাডিং ইউজ করব। প্যাডিং কেন ইউজ করব? একটু হ্যাঁ বড় করার জন্য। আর এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম কি গ্রিন। গ্রিন হয়েছে। আর এটা কি বর্ডার পাচ্ছে। হ্যাঁ, বর্ডারটা একটু কি চেঞ্জ করে দিব। ধরেন যে বর্ডার দিলাম, বর্ডার কি নান, মানে কি বর্ডার পাবে না, কোনো বর্ডার থাকবে না। যদি বর্ডার, তাহলে কি ইউজ করতে হবে, বর্ডার নান। ওকে। আর এটা কালার করে দিব কি হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি যদি এখন যদি বর্ডার রেডিয়াস ইউজ করি, সরি রেডিয়াস স্পেলিং আমার, ধরেন যে দিলাম 10 পিক্সেল, কাজ করছে। আর এটা হ্যাঁ, আর কার্সরটা আমাদের কি হওয়া উচিত, পয়েন্টার হওয়া উচিত। কার্সর পয়েন্টার বলতে কি এখন কিন্তু বোঝা যাচ্ছে না এটা ক্লিকেবল নাকি। এই জায়গায় যদি আমি নিয়ে যাই দেন কার্সরটা ইয়া হয়ে যাচ্ছে না যে হ্যাঁ এটা ক্লিক করার জন্য। সো এই জায়গায় আমাদেরকে লিখে দিতে হবে কি কার্সর। কার্সর এটা কি নতুন প্রপার্টি শিখলাম আজকে, পয়েন্ট, POINTR, পয়েন্টার। তো এখন যদি আমি রিলোড করি কি কার্সর পয়েন্টার হয়েছে। আর আরেকটা নতুন জিনিস এখানে শিখবো, সেটা কি আমরা এটা ডিফল্টভাবে অপাসিটিটা কমায় রাখবো। অপাসিটি দিলাম হচ্ছে কত, ডিফল্টভাবে থাকে 1, আমরা কত দিলাম 0.8 দিলাম। এই দিলে কি এটা একটু ঝাপসা দেখাবে, দেখাচ্ছে ঝাপসা। আর এটাতে যখন হোভার করা হবে তখন কি ওইটা কি অপাসিটি 1 পাবে। এই যে যখনই আমি বাটন মধ্যে হোভার করব এটা অপাসিটি কত হয়ে যাবে, অপাসিটি হয়ে যাবে 1। আর আমি একটু ট্রানজিশন ইউজ করলাম যেন কি আস্তে কাজটা হয়। ট্রানজিশন স্পেলিং ঠিক আছে, ট্রানজিশন 0.5 সেকেন্ড, সরি এস দিতে হবে। হ্যাঁ, আমরা ওভারে তো হচ্ছে অপোজিটই ইউজ করতেছি, তাহলে আবার কেন হচ্ছে বাটনে কোথায়, এই যে এই জায়গায় মানে হচ্ছে দুইবার হ্যাঁ এখানে অপাসিটি থাকতেছে 8। দেখেন আপনি দেখেন যখন এই ডিফল্টভাবে এরকম থাকতেছে, যখন হোভার করবেন তখন কি একটু বেশি কালার হয়ে যাচ্ছে না। অর্থাৎ আপনি অপাসিটি যদি এই জায়গায় দেন 0.5, এটা কি একটু মানে ইয়া করার জন্য, ইফেক্টিভ বা অ্যানিমেটেড করার জন্য। দেখেন ডিফল্টভাবে ঝাপসা থাকবে, যখন এইটার উপর নিয়ে যাবেন এটা কি ফুল কালার পাবে। আচ্ছা আচ্ছা। আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাই। তো আমরা কি এখন কি ফর্ম ডিজাইন করতে পারবো, যে কোনো ফর্ম। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা তো মনে হয় তেমন একটা প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস কয়েকজন করেন মনে হয়, বাকিরা কি অবস্থা। একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ জি বলেন। ভাইয়া ওই যে উপরে ফর্মের একদম উপরে সিএসএস এ আপনি হচ্ছে গিয়ে দুইটা উইডথ ব্যবহার করছেন, একটা হচ্ছে ম্যাক্সিমাম উইডথ আর একটা হচ্ছে এমনি উইডথ। তো দুইটা উইডথ কেন আমরা ইউজ করব? আচ্ছা দুইটাই উইথ, এখন আপনারা ঠিক এটা বুঝতে পারবেন না। দেখেন এই জায়গায় যদি যখন আমরা ইয়া করব, রেসপন্সিভ নামে একটা অপশন আছে আমাদের ওয়েব ডিজাইনে, এটা শুনছেন কেউ? এটা যদি এখন আমরা ছোট করি, আচ্ছা এটা দেখেন যে আমি ছোট করছি, এটা কি রেসপন্সিভ হচ্ছে, এই যে হচ্ছে, ঠিক আছে। আর আমি যদি মানে কি স্ক্রিন, যখন আমাদের কি সব স্ক্রিনের জন্য কাজ করতে হবে, যে মোবাইল স্ক্রিনে কাজ করে কিনা, ট্যাব স্ক্রিনে কাজ করে কিনা। তো আমি যদি এই জায়গায় শুধুমাত্র উইথ ইউজ করি, ধরেন যে আমি কি শুধুমাত্র উইথ দিলাম 991 পিক্সেল, সেক্ষেত্রে যদি এখন রিলোড করি, তারপর যদি ছোট করি, কি এটা কি কেটে যাচ্ছে না? দেখেন এখন কি কেটে যাচ্ছে না ফাইলটা। আর যখন আমি এই জায়গায় কি করব, ম্যাক্সিমাম উইথ এবং কি উইথ 100% করব, তখন কিন্তু কেটে যাবে না। এই দেখেন আমি ছোট করলাম, এখন কি কেটে যাচ্ছে? স্ক্রিন ফ্রেন্ডলি। হ্যাঁ, আমাদের কি স্ক্রিন ফ্রেন্ডলি তো কাজটা করতে হবে। সবাই বুঝতে পারছেন?
হ্যাঁ, তো আমি বলছিলাম যে 2-3টা ক্লাস যাওয়ার পর আমি কি বেশি বেশি করে হোমওয়ার্ক দিব। তো আপনাদের অলরেডি আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে কি করতে হবে, এই যে এইটুকু করতে হবে, এই জায়গায় এইগুলা করতে হবে, তারপর এই পার্টটা করতে হবে, তারপর কি এই পার্টটা করবেন। আর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে পজিশন নিয়ে কথা বলবো, একটু মনে করাই দিবেন। আমি একসাথে অনেকগুলো ব্যাচে ক্লাস নিচ্ছি তো আবার ভুলে যাইতে পারি, যে হ্যাঁ বলে দেবেন যে ভাই কি স্যার আমি নেক্সট ক্লাসে পজিশন নিয়ে আলোচনা করাইতে চাইছিলেন। সো আপনারা একটা হেডিং নেবেন। ফর্মও ডিজাইন করা লাগবে। বুঝি নাই। হ্যাঁ, আর ফর্ম ডিজাইনটা কি, হ্যাঁ ফন্ট ডিজাইন কি এরকম না, ফন্ট ডিজাইনটা আপনি অন্যরকম করবেন। কি অন্যরকম করবেন, ফার্স্ট নেম নেবেন, এটা থাকবে এতটুকু পর্যন্ত, তারপর কি নেবেন মিডিল নেম নেবেন, তারপর কি নেবেন লাস্ট নেম, অর্থাৎ 3টা নেবেন আপনি, ঠিক আছে। আর এরকম দুইটা আসবে, আমি আরেকবার বলি, এইখানে 2টা, হ্যাঁ এক লাইন হইলো, নিচেও আবার আসবে, তারপর নিচে আসবে ইমেল, তারপর কি সবার শেষে মেসেজ, এবং কি সবার শেষে আসবে বাটনটা। কি কেউ একজন বলেন আমি কি করতে বললাম। ফর্ম ডিজাইন কিভাবে করতে বললাম, কেউ একজন বলেন। কারেক্ট, প্রথমে আমরা নিব 3টা, তারপর নিব 2টা, তারপর কি একটা, তারপর থাকবে মেসেজ, শেষে থাকবে কি সাবমিট। করা যাবে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোডটা আমি কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, টেবিল এবং কি ফর্ম দুইটাই দিয়ে দিচ্ছি, এবং ফর্মটা যেন খুব সুন্দর হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা অলরেডি দেওয়া আছে, আমি আবার দিয়ে দেব। আচ্ছা ম্যাম, আর বাকি ম্যাম আপনাদের কি অবস্থা বাকিগুলার? মাইনুর ইভা, জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ তো কাজ করবেন। আর আমাদের আছে রাকিব হোসেন, রাকিব হোসেন লাইনে আছেন? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি অবশ্যই কি অ্যাসাইনমেন্টটা নিব। অ্যাসাইনমেন্ট যখন আমার কি 100% হবে, তখন আমি কি করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। সবার শেষে আছে হচ্ছে সাবরিনা সুলতানা, জি ভাইয়া। ওকে, তারপর আছে শহীদুল হক। হ্যাঁ, আপনি করতে পারবেন তো ইনশাল্লাহ? ওকে, সো আজকে কি আর কারোর টেস্ট নিব? একজনের টেস্ট নিই, শুধু একটা টেস্ট নিয়ে আজকে ক্লাস শেষ করব একজনের। কে কার কার টেস্ট নিব বলেন, সদিচ্ছায় বলেন, কোনো ভয় নাই, আমি শিখাই দিব। আচ্ছা, কেউ টেস্ট দেওয়ার নাই? কি কথা শোনা যায় আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে কি ক্লাস এ পর্যন্ত শেষ করতেছি তাহলে নাকি? হ্যাঁ, আমি কোডিং তো, আর অবশ্যই কি সবাই হোমওয়ার্কগুলো করবেন, নাহলে কি আমরা পিছাই যাব। 26 তারিখে যদি পাবলিক হলিডে থাকে তাহলে ক্লাস হবে না, আর যদি পাবলিক হলিডে না থাকে তাহলে ক্লাস হবে। ও হ্যাঁ, বন্ধ থাকলে বন্ধই থাকবে, আমি আপনাদের বলে দিব, তার আগের দিন বলে দিব আমি। আগে আপনারা কি পূজা দেখতে যাবেন নাকি? ও আপনি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মতো কাজ করুন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।